আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে আলেমদের বাংলাদেশ। ওই মিজানুর রহমান আজারি ভাই দেশে ফিরবে, আল্লামা মামুনুল হক মুক্ত হবে, ওই আলেমদের হাতে হাত রেখে এই পুরো বাংলার জমিনে আল্লাহ তাআলা কোরআনের রাষ্ট্র কায়েম করে দেবে। ওই দিনের জন্য কারা কারা প্রস্তুত আছেন? দুটি হাত আল্লাহকে তুলে দেখান। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আপনাদের কি কষ্ট হচ্ছে? রাগ করতেছেন? আলোচনা কি চলবে? তাহলে চিৎকার করে বলেন কোরআনের পক্ষে থাকলে বিপদ আছে না নাই? কিন্তু বর্তমানে বাংলাদেশে কি সবাই বিপদে পড়ছে? এই মাঝখান থেকে উঠলো কে? দেখা চাচাই কি বাবা? ও তাহলে যান যান যান, তাহলে ছুটি, যান 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 যান। শোনেন, পেশাব করতে যাবে যাক, সমস্যা নাই, কিন্তু আবু জেলের কথা শুনে ওটা কিন্তু লক্ষণ ভালো না। যদি জাগার মাল জাগাত ফেরত না আসে তাহলে মনে করবেন ভেজাল আছে। কথা কোন ঠিক কিনা? তাহলে বলেন কোরআনের পক্ষে থাকলে বিপদ আছে না নাই? কিন্তু বাংলাদেশে সবাই কি বিপদে পড়ছে? বর্তমানে বাংলাদেশে ভণ্ডপীর আছে না নাই? আরে ভাই, আমি হক্কানি পীরের বিরুদ্ধে কোনো বক্তব্য দেই না, কিন্তু যেই জিনিস যত খাঁটি তার ভেজাল তত বেশি। বর্তমানে বাংলাদেশে 48,000 পীর। জোরে বলেন কয় হাজার? আরে 48,000 পীরের ভেতরে অধিকাংশ পীর হলো ভণ্ড পীর। আর যেই রকম পীর ওই রকম জিকির আছে না নাই? আমি কি দুই একটা বলবো? আল্লাহর ওলি খাজা বাবা, বিশ্বের ওলি খাজা বাবা, ফরিদপুরের কেবলা জাগান তোমার জন্য কান দে বাবা, লক্ষ জাকের এ কথা কোন? দুই কান্তর দুই ফেরেশতা আছে না নাই? দুই ফেরেশতা কলম বার করে শুধু দাঁত দেখে কামড়াচ্ছে। আল্লাহ বলছে কে ফেরেশতা? কলম দাঁত দেখে কামড়াও কেন? ফেরেশতারা বলতেছে আল্লাহ আমরা তো বুঝবার পাননি, লিখবো কি? এ কথা কন না করে কে রে? কোরআন হাদিসে হো হা কোতা কোতি হোকামুকি জিকির আছে, এগুলো জিকির না বাটপারি? আজকে বর্তমানে বাংলাদেশের হাজার হাজার মানুষেরা এই ভণ্ড পীরের দরবারে যাওয়ার পরে, তারা সেখানে যাওয়ার পরে ইমানকে হারিয়ে ফেলতেছে। ওই ভণ্ড পীরের দরবারে যাওয়ার পরে শুধুমাত্র সাধারণ মানুষ তো দূরের কথা, এই বাংলাদেশে একজন আলেম ছিলেন, একজন প্রখ্যাত আলেম ছিলেন, পরিচিত আলেম ছিলেন, যার নাম হলেন মাওলানা আনিসুর রহমান জাফরি। এই আনিস জাফরি বক্তা, বাংলাদেশের একটা পীরের দরবার আছে যার নাম হলো বাবা জাহাঙ্গীর সুরেশ্বরী। নাম শুনছেন কি শোনেন নাই? ওই দরবারে যাওয়ার পরে নিজে ভণ্ড হয়ে গেছে, তার ইমানটাকে শেষ করে দিয়েছে। তার বাস্তব প্রমাণ আমার দিকে তাকান। এই যে এই মাওলানার নাম হলেন মাওলানা আনিসুর রহমান জাফরি। তার মাথার মধ্যে টুপি, মুখের মধ্যে দাড়ি, মাহফিলের মধ্যে ওয়াজ করতেছে। কিন্তু দুঃখের বিষয় হলো ওই বাবা জাহাঙ্গীর শরীর কাছে যাওয়ার পরে, মুরিদ হওয়ার পরে এখন তার চেহারা দেখেন, তার মুখের মধ্যে দাড়ি নাই, মাথার মধ্যে চুল নাই, একেবারে পুরো দাড়িগুলো কেটে ফেলে এয়ারপোর্ট ক্লিয়ার, সাথে কোনো মাল নাই। জোরে কর নাউজুবিল্লাহ। এখন চিৎকার করে বলেন যেই পীরের দরবারে গেলে দাড়ি কাটতে হয়, ওই পীর কি ভালো পীর না ভণ্ড পীর? আপনারা সকলে থামেন। আপনারা সবাই ঘুমন্ত না জাগ্রত? আরো জোরে বলেন। আমাদের এলাকাতে দুইটা মহিলা মানুষ ঝগড়া করলে এর চাইতে সাউন্ড বেশি হয়। কথা কি বুঝতে পারছেন? তো আপনাদের শক্তি কি মহিলা মানুষের চেয়েও কমে গেছে, নাকি শীতের কারণে শীতকে লাগছেন? সবাই চিৎকার করে বলেন তো দেখি, জিকির করলে লাভ না ক্ষতি? বাড়ায়েন না। আমি তো বলছি যেরকম ছিল এরকম করেন, বাড়ায়েন না, বেশ দিয়েন না, রিভাল্ভ দিয়েন না। আমি লাগলে বলবো, ওখানে বসে থাকেন। কথা একদম ফ্রি করে দেন যেন শুনতে ভালো লাগে, শুধু এই কাজ করেন। আমার দিকে লক্ষ্য করেন, চিৎকার করে বলেন জিকির করলে লাভ না ক্ষতি? কম না বেশি? কেমন লাভ জানাবে মোহাম্মদ রাসূলুল্লাহ? সকলে পড়ি সাল্লাল্লাহু। রাসূল বলেছেন বুখারী শরীফের হাদিসের ভেতরে, কোনো ব্যক্তি যদি কোরআন শোনার জন্য কোনো মাহফিলে বসে যায় এবং কোরআনের আলোচনা চলতে চলতে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এই তাসবিহগুলো পড়তে থাকে, আল্লাহ তাআলা এই সমস্ত ব্যক্তিদের আমলে নামায় আসমান থেকে জমিন পর্যন্ত যতটুকু ফাঁকা জায়গা আছে পুরো জায়গাকে
সওয়াবে ভরপুর করে তাদের আমল নামার ভেতরে লিখে দেয়। আর একটু জোরে বলেন। তাহলে বলেন তো দেখি, সওয়াব কম না বেশি? তাহলে জিকির আস্তে করব না জোরে করব? সুতরাং সবার কণ্ঠকে ছেড়ে দিয়ে আকাশ বাতাস পদধ্বনিত করে একসঙ্গে আল্লাহর জিকির করব ইনশাআল্লাহ। এবং আপনাদের মাঝে মধ্যে যার সামনে যতটুকু ফাঁকা জায়গা আছে, যেহেতু আজকে যতটুকু প্যান্ডেল আপনারা করেছেন মোটামুটি ফিল আপ হয়ে গেছেন, অসংখ্য যুবক ছেলে পেলে বাইরে রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছে, এই মানুষগুলো এই মাহফিলে এসে বসুক, এটাকে আপনার চান? জোরে বলেন চান? এখন আসার পরে যদি বসার জায়গা না পাই, ওরা পেছন দিক থেকে আসবে আর কমিটির লোক আমাকে বারবার বলবে, হুজুর আপনি চাপান। জোরে বলেন কি বলবে? চাপান, মানে লোকজন সামনের দিকে চাপান। এখন চাপাতে চাপাতে যদি 2 ঘন্টা পার হয়ে যায় তো ওয়াজ করবো কখন? এই জন্য আমি বলতে চাচ্ছি, এই চাপা হলো স্বেত চাপা, এর পরে আর কোনো চাপা নাই। যেই কয়জন লোক আছেন চেপে চেপে আমার কাছে আসেন তো দেখি, এই পেছনে ভাইরা সবার সামনের দিকে আসেন দেখি, পেছনে পুরো প্যান্ডেল ফাঁকা থেকে আমার কোনো আপত্তি নাই। যেই কয়জন লোক আছে বাম পাশে ফাঁকা জায়গাগুলো একটু জমে জমে মিল করে করে সবার সামনের দিকে চলে আসেন আর একসাথে জিকির করেন লা ইলাহা জোরে লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামে এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া লুকিয়ে রেখেছেন হে আল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা। আচ্ছা, যে বাম পাশে ফাঁকা মিল হলো না কেন? এই চাচা, ওই যে পিছনে বসে আছে এরা কারা? আচ্ছা, আপনাদেরকে ভাই ভাবি কি বলে দিয়েছে যেখানে বসবা ওখান থেকে উঠবা না? এই ফাঁকা জায়গা মিল করে সামনে আসুন তো দেখি। জোরে লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চোখের অশ্রু ঝরালে কি দুঃখ প্রকাশ করা যায়? মনে অনেক দুঃখ থাকে ওজনে কি মাপা যায়? চোখের অশ্রু ঝরালে কি দুঃখ প্রকাশ করা যায়? মনে অনেক দুঃখ থাকে ওজনে কি মাপা যায়? চোখের অশ্রু ঝরালে কি দুঃখ প্রকাশ করা যায়? আমার প্রিয় মালিকি ভাইকে করলো যখন খুন, তখন আমার চোখ কাঁদেনি কেঁদেছে মন। আমার প্রিয় মালিকি ভাইকে করলো যখন খুন, তখন আমার চোখ কাঁদেনি কেঁদেছে মন। জানি না বাকি কারণে কিবা দোষে হায়, চোখের অশ্রু ঝরালে কি দুঃখ প্রকাশ করা যায়?
মনে মনে কি দুঃখ থাকে, ওজনে কি মা বাজার, দুঃখ প্রকাশ করা যায়। সব মেঘে তো হয় না বৃষ্টি, তাই বলে কি মেঘে না পাহাড় আবার কাঁদিতে পারে, তাই তো বহে ঝরনা। ও সব মেঘে তো হয় না বৃষ্টি, তাই বলে কি মেঘে না পাহাড় আবার কাঁদিতে পারে, তাই তো বহে ঝরনা। খুনের বদলা নেওয়া কি আর বসে থাকার নাম। ও মুজাহিদ ডাকে শেষে, ও মুজাহিদ ডাকে শেষে, জিহাদ করো না। চোখের অশ্রু ঝরালে কি দুঃখ প্রকাশ করা যায়, মনে মনে কি দুঃখ থাকে, ওজনে কি মা বাজার। চোখের অশ্রু ঝরালে কি দুঃখ প্রকাশ করা যায়, চোখের অশ্রু ঝরালে কি দুঃখ প্রকাশ করা যায়। আলহামদুলিল্লাহ, পৃথিবীর মানচিত্রে প্রায় 2 শতাধিক স্বাধীন দেশের মধ্যে মুসলিম সংখ্যা গরিষ্ঠ দ্বিতীয় বৃহত্তম বাংলাদেশের ঐতিহ্যবাহী যশোর জেলার অন্তর্গত কেশবপুর থানায় ইমাননগর ঈদগাহ ও বাইতুন নূর জামে মসজিদের উদ্যোগে আয়োজিত 2তম বার্ষিক ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি, মহান আল্লাহ তাআলা যাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, ইমামনগর এমজিবি দাখিল মাদ্রাসার সম্মানিত দাতা সদস্য জনাব মাওলানা মোহাম্মদ হাসেম আলী সাহেব, আমরা সম্মানিত সভাপতির জন্য দোয়া করি আল্লাহ তাআলা তাকে হায়াতি তাইয়্যিবা সিয়াদে কুল্লিয়া দান করুক, সকলে বলেন আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আপনাদের যশোর 6 কেশবপুরের মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব খন্দকার আব্দুল আজিজুল ইসলাম এমপি সাহেব, আমরা সম্মানিত প্রধান অতিথির জন্য দোয়া করি আল্লাহ তাআলা তাকে দিনের জন্য, ইসলামের জন্য কবুল করুক, সকলে পড়ি আমিন। আজকের মাহফিলে মঞ্চ উপস্থিত বিভিন্ন শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গ, বিশেষ করে আমার ডান পাশে যিনি বসে আছেন আপনাদের যশোর জেলার কৃতি সন্তান, যশোর মুক্তিযোদ্ধা কলেজের সম্মানিত প্রফেসর, বিশিষ্ট শিক্ষাবিদ, আমার অত্যন্ত ভালোবাসার প্রিয় স্যার প্রফেসর জাহাঙ্গীর আলম, আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাকে দিনের জন্য কবুল করুক, বলেন আমিন। এবং তার ওয়াইফ অসুস্থ, আমরা দোয়া করি আল্লাহ তাআলা তার স্ত্রীকে পরিপূর্ণ সুস্থতা দান করুক, বলেন আমিন। মঞ্চ উপস্থিত বিভিন্ন শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গ, আমার সামনে উপস্থিত দিনদার পরহেজগার ইমানদার মুত্তাকি ভাইরা, পর্দার অন্তরালে আমার মা বোনেরা আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? তাদের জন্যেও আলোচনা করা দরকার, যেহেতু ওনারাই দেশের সরকার। কতক্ষণ ঠিক কিনা? ক্ষমতায় আসতেছে বারবার, আর সমাজটাকে পুড়িয়ে করতেছে সার খার। সুতরাং আজকের মাহফিল থেকে তাদের জন্যও কিছু বলা। আজকের মাহফিলে আলোচনা করেছেন আমার পূর্বে হযরত মাওলানা হাফেজ রবিউল ইসলাম বিলালী, চমৎকার কথা বলেছেন। আমরা প্রিয় ভাইয়ের জন্য দোয়া করি আল্লাহ তাআলা তার কণ্ঠকে সারা বিশ্বের জন্য কবুল করুক, সকলে বলেন আমিন। সকলের প্রতি স্নেহ মোতাবেক শুভেচ্ছা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল যে আল্লাহ তাআলা দয়া করে, মায়া করে, মহব্বত করে, আরামের ঘুম থেকে পৃথক করে কোরআনের মহব্বতে জান্নাতের বাগানে আসার এবং বসার মতো তৌফিক দান করলেন, সে আল্লাহর প্রতি আপনারা খুশি না বেজার? কম না বেশি?
যদি হয়ে থাকেন খুশি, মুখে নিয়ে হাসি, উঁচু করে কাল্লা সকল একসঙ্গে পড়ছে আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। চিৎকার করে বলেন আমরা প্রশংসা আদায় করলাম কার? আরো জোরে বলেন কার? প্রশংসা পাওয়ার একমাত্র যোগ্য মালিক কে? ইবাদত করব কার? দাসত্ব করব কার? গোলামি করব কার? আইন মানব কার? প্রশংসা করলাম কার? লাভ হলো কার? আল্লাহর। আপনাদের যশোর জেলার কোনো লোক যদি আল্লাহর প্রশংসা আদায় না করে, আল্লাহর কি খুব বেশি ক্ষতি হয়ে যাবে? আল্লাহর পাওয়ার কমে যাবে? তাহলে চিৎকার করে বলেন প্রশংসা আদায় করলে কার লাভ? আমাদের বলেন না, বলেন আমার লাভ। জোরে বলেন কার লাভ? আমরা নিজেরা নিজেদের লাভ চাই কি চাই না? খুশি হয়ে চিৎকার করে বলতেছে আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিত হাজিরিন, এই মাহফিল আমাকে দাওয়াত দেওয়া হয়েছে প্রায় 1 মাস আগে। আপনাদের যুব সমাজের সদস্য আমার প্রিয় ভাই সম্ভবত আলী আসগার নাম। দাওয়াত দেওয়ার পরে বিশাল বড় বড় পোস্টার মাইকিন আশেপাশের যত গ্রাম আছে প্রত্যেকটা গ্রামের সমস্ত মানুষ যদি এই মাহফিলে আসতো, বলেন তো দেখি এখানে বসার কি জায়গা হতো? এখানে সবাইকে আসতে পেরেছে? আল্লাহ যাদেরকে কবুল করেছে তারাই আসতে পেরেছে, কতক্ষণ ঠিক কিনা? এমনও যুবক আছে বাড়ি থেকে বের হয়েছে মাহফিল আসার নিয়ত করে, এখন পর্যন্ত ভেতরে ঢুকতে পারে নাই। রাস্তাঘাটে দাঁড়িয়ে থেকে মোবাইলের ভেতরে ফ্রি ফায়ার, পাবজি গেম খেলতেছে। এ যুবকেরা কথা বলো। আবার এমনও লোক আছে মেলার মধ্যে চায়ের দোকানে আড্ডা মারতেছে। এইরকম লোক আছে না নাই? আচ্ছা বলেন তো এখানে আজকে কোরআনের মাহফিল না হয়ে যদি মমতাজের কনসার্ট হইতো, ফাইটে যায় জোড়া দেওয়ার বুদ্ধি নাই, রূপ ভানে না আছে, কোমর দুলাইয়া ঝাঁকি হতো, যুবকদের মাইক দিয়ে ঢাকা লাগতো, যুবকদের ভিড়ের ঠেলাই বুড়ো মানুষেরা বসার জায়গা পেত না, কতক্ষণ ঠিক কিনা? এই জন্য যুবকদেরকে বলতেছে, হে যুবকেরা, জীবনে বহু রাত্রি পার করেছো ফ্রি ফায়ার গেম খেলে, বহু রাত্রি পার করেছো মেসেঞ্জারে চ্যাটিং করে, আজকে কোরআনের মহব্বতে 1টা ঘন্টা তোমরা মাহফিলে বসে যাও, তোমাদের নসিব খুলে যাবে, কথা বলেন ঠিক কিনা? আমার দিকে লক্ষ্য করেন, লোকজনের উপস্থিতি কিছু কম হলে কি আপনাদের মন খারাপ হয়? দরকার নাই। এত লোক দিয়ে কি করবেন? এত মানুষ দিয়ে কি হবে? মানুষের মতো মানুষ হলে, ইমানদারের মতো ইমানদার হলে বদরের প্রান্তরের 313 জন সৈনিক যথেষ্ট। আরো ধরে বলেন, বদরের প্রান্তরে মুসলমানদের সৈন্য সংখ্যা কত ছিল? 313। আর কাফিরদের সংখ্যা ছিল 1000। কিন্তু জয়লাভ করেছে কারা? মুসলমানেরা। তার মানে বোঝা গেল যুগে যুগে মুসলমানদের বিজয় কোনো সংখ্যাধিক্যের ফলে হয় না, মুসলমানদের বিজয় হয় ঈমানের শক্তিতে। সেই বদরের প্রান্তরের 313 জন সাহাবীদের মতো ঈমানের স্পিড নিয়ে কি আপনারা আলোচনা শুনতে রাজি আছেন? আমি কি একটু পরীক্ষা করে দেখতে পারি? লিল্লাহি তাকবীর। হয় নাই, কেবল 50% হলো, আরো 50% সাউন্ড ভেতরে আছে। সবাই একটু গলা কাকার দেন তো দেখে। হ্যাঁ, লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আমার সঙ্গে একটু কথা বলতে হবে, চিৎকার করে বলেন আমরা কিসের মাহফিলে এসেছি? আরো জোরে বলেন। কিন্তু বর্তমানে বাংলাদেশে এমন পরিবেশ চলতেছে, আমাদের দেশের মধ্যে এমন কিছু লোক আছে যারা সব সহ্য করতে পারে কিন্তু আল্লাহর কোরআনকে সহ্য করতে পারে না। এইরকম লোক যশোর জেলা আছে না নাই? আমার দিকে তাকান, বর্তমানে যশোর জেলার ভেতরে সবচাইতে জনপ্রিয় রোগের নাম হলো অ্যালার্জি ব্যারাম। জোরে বলেন কি ব্যারাম? আরে ভাই, কথা না বললে তো ওয়াজ হবে না। আমি কিন্তু অন্য ধরনের বক্তা, আমি ওয়াজ করব আর আপনারা ঘুম পারবেন এই সুযোগ নেই। আমি যতক্ষণ ওয়াজ করব আমার সঙ্গে আপনাদেরকেও ওয়াজ করা লাগবে, পারবেন তো ইনশাল্লাহ? তাহলে বলেন তো দেখি ব্যারামটির নাম কি? অ্যালার্জি ব্যারাম। আর এই অ্যালার্জি ব্যারামের অন্যতম লক্ষণ হলো চুলকানি। জোরে বলেন কি? আমার দিকে তাকান, যেই লোকের শরীরের মধ্যে অ্যালার্জি ব্যারাম আছে, এই লোককে যদি আপনি বেগুন খাওয়ান, 80 টাকা কেজি বেগুন, 2 চাকা বেগুন খাওয়ার 30 মিনিট পরে শরীরে চুলকানি শুরু হয়।
ঠিক এত আসতে বললে ওয়াজ হবে না, জোরে কোন ঠিক, আরো জোরে ঠিক। আরে ভাই 80 টাকা কেজি বেগুন বাদ দেন, 700 টাকা কেজি গরুর গোস্ত, 2 চাকা গরুর গোস্ত যদি অ্যালার্জি রুগীকে খাওয়ানো হয় 15 মিনিট পরে শরীরে চুলকানি শুরু হয়। আরে ভাই গরুর গোস্ত বাদ দেন, 1600 টাকা কেজি ইলিশ মাছ, 1 চাকা ইলিশ যদি এই অ্যালার্জি রুগীকে খাওয়ানো হয় 5 মিনিট পরে শরীরের মধ্যে চুলকানি শুরু হয়। যশোরের কেশবপুরের মুসলমান গভীর মনোযোগ, শুধুমাত্র বেগুন গরুর গোস্ত আর ইলিশ মাছ অ্যালার্জি নয়, বর্তমানে বাংলাদেশের মধ্যে এমন কিছু লোক বের হয়েছে যাদের সামনে কোরআনের হক কথা বললে শরীরে চুলকানি শুরু হয়, আলেম ওলামা দেখলে শরীরে চুলকানি শুরু হয়, তাফসীর মাহফিল দেখলে শরীরে চুলকানি শুরু হয়। এমন লোক আমাদের মধ্যে আছে না নাই? আমার দিকে তাকান। এই যে আমি কোরআনের তাফসীর শুরু করলাম, ওয়াজ শুরু করার পরে শেষ হওয়া পর্যন্ত মাহফিলের ভেতরে বাধা দেবে যারা, আর মাহফিল চলতে চলতে ভেতর থেকে উঠে যাবে যারা, মনে করবেন অ্যালার্জি রোগের রোগী তারা। আমার কথা কি বুঝেছেন? তাহলে অ্যালার্জি রোগী ধরতে গেলে কয়টা লক্ষণ? হয় আমাকে ওয়াজের মধ্যে বাধা দেবে, আর না হলে মাঝখান থেকে উঠে চলে যাবে। এই 2 গ্রুপের লোক যদি আজকে মাহফিলে খুঁজে পান তাহলে চিন্তা করবেন এরাই হলো ওই গ্রুপের লোক। রাজি আছেন ইনশাআল্লাহ? কিন্তু এখন আমি আপনাদের মধ্যে বলতে চাই, অ্যালার্জি রোগের রোগী বাড়ালেই কি আমরা কোরআনের হক কথা বলা বন্ধ করব? কোরআনের সত্য কথাগুলোকে গোপন করব? সুতরাং কোরআনের মাহফিলে, আজকের মাহফিলের শুরুতেই ঘোষণা করতে চাই, আজকের মাহফিলে আমরা কোরআনের হক কথা বলবো, কোরআনের হক কথা চলবো। সম্মানিত সভাপতির মন মতো বক্তব্য হবে না, কমিটির মন মতো বক্তব্য হবে না, প্রধান অতিথির মন মতো বক্তব্য হবে না, বক্তব্য হবে কোরআন থেকে, রাসূলের সুন্নাহ থেকে। সুতরাং কোরআন সুন্নাহর হক কথা বলবো, হক কথা চলবো। প্রয়োজনে কোরআনের কথা বলতে গিয়ে, কোরআনের আন্দোলন করতে গিয়ে নত করব না। কারা কারা রাজি আছেন দুটি হাত আল্লাহকে তুলে দেখান। কোনো মতো টানিয়ে টুনিয়ে পাস, ওই ভাই যদি না থাকতো আপনারা ফেলই করতেন। কেরে তাকবীর দিতে কি আপনাদের ভয় লাগে? কেরে কোরআনের মাহফিলে আল্লাহর তাকবীর হবে না, তে হরে কৃষ্ণ হরে স্লোগান হবে? তাকবীর কি কোনো ব্যক্তির, কোনো দলের, কোনো নেতার? তাকবীর কার? ওই আল্লাহ নিজেই কোরআনের মধ্যে বলেছে, ওয়া রাব্বাকা ফাকাব্বির, তোমরা আল্লাহর নামের তাকবীর দাও। সুতরাং আল্লাহর তাকবীরের বিরোধিতা যারা করে এরা কখনো মুসলমানের বাচ্চা হতে পারে না। সুতরাং মাহফিল চলবে যতক্ষণ তাকবীর হবে। সামনে বসুন তো একজন, দেখি সামনে চেয়ারে বসেন, আসার পরে সরেন, এখন বসেন, আমার দিকে লক্ষ্য করেন। আলোচনা কি শুরু করব? জোরে বলেন, শুরু করব? আর যারা বাইরে ঘুরতেছে ঘুরুক, আমার চা লাগবে না, সারেক দেন। হ্যাঁ, কোনো কিছু লাগবে না, বসেন। আমি ওই বক্তা না, চা যদি আমার খাওয়াই লাগে সবাইকে 1 কাপ করে দেওয়া লাগবে। এ কথা কর না কে? হাজার হাজার লোক আপনারা বসে আছেন, আমি চা খাবো, এটা হলো? একদম না, কোনো চা লাগবে না, বসে থাকেন। যেই মানুষগুলো বাইরে ঘুরতেছে আর আমি এদেরকে ডাকতে পারবো না, এদের মন চালে আসবে, না চালে চলে যাবে, আমাদের কোনো আপত্তি নেই। তবে একটা কথা বলতে চাই, আপনারা কি তরমুজ চেনেন? তরমুজ? আরে বাঙালি কথা কয় না, এ তরমুজ চেনেন? আচ্ছা, আপনাকে তরমুজের ভেতরে লাল খান না বাইরে সবুজ ঝুল্লি খান? ভেতরে লাল খান, তার কারণ মজা কার ভেতরে? ভেতরে লালের মধ্যে ওই যে রাস্তাঘাটে যারা ঘুরে বেড়াচ্ছে ধারে থেকে, শিয়াল আর ওই ছাগলের মতো ভুলকি দিয়ে দিয়ে দেখতেছে, এগুলো হলো তরমুজের ঢুল্লি খাওয়া পাটি। এ কথা কর না কে? আরে মজা বুঝতে গেলে ভেতরে ঢোকা লাগবে, বাহিরে মজা পাওয়ার কোনো সুযোগ। আল্লাহ দোয়া করে আল্লাহ এদের আসার এবং বসার মতো তৌফিক দিক, বলেন আমিন। এখন আপনারা যদি অনুমতি দেন, আমি সরাসরি কোরআন থেকে তাফসীর শুরু করতে চাই। আপনারা কি রাজি আছেন ভাই? সবাই আমার সঙ্গে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির
হাকিম। কোরআন তিলাওয়াত হলে ডাকতে হবে কাকে? রাসূল বলেছেন যারা জীবিত অবস্থায় আল্লাহর নামের তাকবীর বেশি দেবে ওদের হাড়ের সমস্ত ব্যায়াম আল্লাহ তাআলা ভালো করে দেবে। চিৎকার করে বলেন তো দেখি আল্লাহু আকবার। ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। সূরা মায়দা 6 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠার 10 নম্বর লাইন 67 নম্বর আয়াতে কারিমা। তাফসীর ইবনে কাসির, তাফসীরে কাবির, তাফসীরে কুরতুবী, তাফসীরে মুনির, তাফসীরে মারিফুল কোরআন, তাফসীরে খাজিন, তাফসীরে তাবারি, তাফসীরে ফিসিলালিল কোরআন, তাফসীরে তাফহিমুল কোরআন এই আয়াতের উপর ভিত্তি করে 1 নয় 2 নয় অন্ততঃ 10টা তাফসীরি গ্রন্থ আমি দেখেছি। এই আয়াতের ভেতরে আল্লাহ তাআলা এত পরিমাণ কথা বলেছেন এই আয়াতের উপর ভিত্তি করে বর্তমান প্রেক্ষাপটকে মিল করে যদি আলোচনা শুরু করা হয়, আলোচনা চলতে চলতে দিনের পর দিন চলে যাবে, মাসের পরে মাস চলে যাবে, তারপর আলোচনা শেষ হবে না। জোরে বলা যাবে কি মারহাবা। এটা কোরআনের মুজিজা। কোরআনের আলোচনা শুরু হবে কিন্তু শেষ হবে, এটা কার বক্তব্য? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলামুন ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদিহি সাবআতু আবহুরিন মা নাফিদাত কালিমাতুল্লাহ ইন্নাল্লাহা আজিজুন হাকিম। সূরা লোকমান 21 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইন 27 নম্বর আয়াত কারিমা। তাফসীর ইবনে কাসির থেকে বলতেছি আল্লাহ রাব্বুল আলামিন বলে ও পৃথিবীর মানুষেরা ভালো করে বোঝার চেষ্টা করো, আমি তোমাদেরকে যে কোরআন দান করেছি এই কোরআনের যদি তোমরা একটা শব্দের ব্যাখ্যা করতে চাও চিৎকার করে বলেন তো দেখি কয়টা শব্দ? আরো জোরে, জোর হলো না। আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করে বলেন আমি তোমাদেরকে যে কোরআন দান করেছি এই কোরআনের যদি তোমরা একটা শব্দের ব্যাখ্যা করতে চাও, আর একটা শব্দের ব্যাখ্যা করার জন্য আমি আল্লাহ তাআলা গোটা পৃথিবীতে যত বৃক্ষ সৃষ্টি করেছি মিন শাজারাতিন আকলামুন সমস্ত বৃক্ষগুলিকে কেটে 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 যদি তোমরা কলম বানাও ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু আর সমুদ্রের পানিগুলোকে যদি তোমরা কালি বানায় নাও, তাম পৃথিবীর বৃক্ষ কলম আর 7 সমুদ্রের পানিকে একত্রিত করার পরে যদি তোমরা লেখা শুরু করো, আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করে বলেন লিখতে লিখতে তাম পৃথিবীর বৃক্ষ কলম ফুরে যাবে, 7 সমুদ্রের পানি কালিও ফুরে যাবে, তারপর কোরআনের একটা শব্দের ব্যাখ্যা লিখে কখনোই শেষ করা যাবে না। আচ্ছা মানুষ বলো দেখি রাত্রি কেন কালো, সূর্য বলো কোথা থেকে পাইলো এত আলো, ফুলগুলো নানান রঙের কেমন করে হয়, পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়, দুধ কেন এত সাদা, মরিচ কেন ঝাল, আমগুলো পাকলে বলো কেমনে হয় তা লাল, আরে পশু পাখি কয় না কথা মানুষ কেন কয়, বলো মানুষ বলো দেখি কিভাবে তাও হয়, ভাবি সবই মহান প্রভুর দান, নত শিরে সেজদা করো ও হে মুসলমান, আরে ডিমগুলো একই রকম পার্থক্য নেই মোটে, তবে সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফোটে, আমরা সবাই বাস
করি এই পৃথিবীর রঙে, হাতের লেখা মুখের চেহারা মেলে না কারো সঙ্গে, আর মেলে না গলার আওয়াজ আঙুলগুলোর টিপ। আল্লাহ তাআলা একজন আছেন, প্রমাণ হলো ঠিক, চিৎকার করে বলেন মারহাবা, জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু। তাম পৃথিবীর বৃক্ষকে কলম বানিয়ে 7 সমুদ্রের পানিকে কালি বানিয়ে লিখলেও কোরআনের একটা শব্দের ব্যাখ্যা লিখে শেষ করা যাবে। আমিও কোরআন থেকে একটা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, সর্বোচ্চ 30 থেকে 40 মিনিট আলোচনা হবে। আলোচনা কি শেষ করা সম্ভব হবে? যদিও সম্ভব নয়, তারপর আয়াতের উপর ভিত্তি করে বর্তমান প্রেক্ষাপটকে মিল করে যতটুকু আলোচনা জানা শোনা এবং আমল করা অতীব জরুরি, ততটুকু আলোচনা এই গুনাহগারের মুখ থেকে যেন আল্লাহ তাআলা বের করে দেয়। সকলে পড়ি আমিন। তার আগে আমি আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করতে চাই, আমার কথা বুঝতে কি কোনো সমস্যা হচ্ছে, কোনো কষ্ট হচ্ছে? বাংলাদেশের কিন্তু কিছু কিছু জেলা আছে যেই জেলার ভাষাগুলো বোঝা যায় না, যেমন সিলেট, চিটাগাং, নোয়াখালী, কক্সবাজার আছে না নাই? স্যার, আমি গত 5 বছর আগে মাহফিলে গিয়েছিলাম সিলেট বিভাগের হবিগঞ্জ জেলা। জোরে বলেন কোন জেলা? ওখানে যাওয়ার পর একটা বৃদ্ধ চাচা আমার কাছে এসে বলতেছে, হুজুর আপনি কিতা খাইতা? এ গু খাইতা না ও গু খাইতা? সাদা গু খাইতা না কালা গু খাইতা? শুকনা গু খাইতা না ভিজে গু খাইতা? আমি চিন্তা করলাম, কে রে, আমি কি ঢাকা থেকে গু খাওয়ার জন্য আসলাম? আমি বললাম আমি গু খাইতাম না, তোদের গু তোরাই খাগা। তখন শিক্ষিত একটা ছেলে এসে বলতেছে, হুজুর আসলে আপনি তো বুঝতে পারেননি, আমাদের এখানে তো গু মানে গু না, গু মানে হলো এইটা। আমার কাছে 2 ধরনের মিষ্টি নিয়ে এসেছে, একটা হলো সাদা মিষ্টি আর একটা হলো কালো মিষ্টি। আপনারা কি মিষ্টি চেনেন? এ গোল্লা চেনেন না? গোল্লা একটা হলো সাদা গোল্লা আর একটা হলো কালো গোল্লা। এদের বলা দরকার ছিল, হুজুর আপনি এটা খাবেন না ওটা খাবেন, সাদাটা খাবেন না কালোটা খাবেন, শুকনাটা খাবেন নাকি ভিজেটা খাবেন? তা না বলে আমাকে বলতেছে, হুজুর আপনি এ গু খাইতা না ও গু খাইতা? সাদা গু খাইতা না কালা গু খাইতা? শুকনা গু খাইতা না ভিজে গু খাইতা? বোঝার কি কোনো বুদ্ধি আছে ভাই? তো আমি যে কথা বলতেছি আপনাদের বুঝতে কি সমস্যা হচ্ছে, কোনো কষ্ট হচ্ছে? আলোচনা কি চলবে? শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? দেখি থাকবেন না কারা কারা, একটু হাত উঠান। আলহামদুলিল্লাহ। সত্য সত্য শেষ পর্যন্ত থেকে আখেরি মোনাজাত করে কারা কারা যেতে চান টান টান করে 2টা হাত আল্লাহকে তুলে দেখান। লিল্লাহে তাকবীর। এই সাউন্ড হয়নি, হাত টান টান করুন তো দেখে। টান করছি সবাই, একবার গলা কাকার দেন দেখে। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম ইসলামের শত্রুরা, কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে, সুদ ঘুষ যেখানে, দুর্নীতি যেখানে, ইশার জলসা যেখানে, আলেম ওলামা যেখানে, লিল্লাহে তাকবীর। আচ্ছা ওই চাদর গায়ে আছে ওই চাচা এত আলসে কেমনে? দেখেন দাঁত বার করে হাসিচ্ছে। হাজার হাজার লোক হাত তুলে বাজান, আপনি উঠেননি কেন? ও গাছ কাটে হাতে ব্যথা। আচ্ছা থাক, শোনেন, আমার চোখ ফাঁকি দেবেন এই সুযোগ নেই। 50,000 লোকের মধ্যে কথা বলি, আর আজ তো 500 কি? সূরা মায়দার 67 নম্বর আয়াতে কারিমা লক্ষ্য করুন। আল্লাহ তাআলা সর্বপ্রথম বলেছেন, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, বাল্লিগ, আপনি তাবলীগ করেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো দেখি, তাবলীগ করতে হবে হুকুম কার? বাল্লিগ শব্দটি হলো আমরের সিগা। আমর শব্দের অর্থ হলো আদেশ করা, অর্ডার করা, কমান্ড করা। আল্লাহ তাআলা নবীকে আদেশ করে বলতেছেন, বাল্লিগ, আপনি তাবলীগ করেন। তাহলে চিৎকার করে বলেন, তাবলীগ করতে হবে হুকুম কার? আরো জোরে।
এখন বলেন আল্লাহ যেটা হুকুম করে এটা সুন্নাত হয় না নফল হয়? সবাই বলেন কি হয়? সকলে কি মনে করেন? ফরজ। তাহলে চিৎকার করে বলেন তাবলীগ করাকে ফরজ করেছেন কে? আরো জোরে। এখন বলেন বাংলাদেশে তাবলীগ নামে একটা দল আছে না নাই? এখন বুঝে শুনে কথা কন, তাবলীগ কি শুধু এই তাবলীগ দলের উপরে করা ফরজ, না পৃথিবীর সব মুসলমানদের উপরে করা ফরজ? গভীর মনোযোগ। প্রথম 2 মিনিট যদি না বোঝেন, পুরো আলোচনা বোঝার কোনো বুদ্ধি নেই। রাসূল বলতেছেন, আল্লাহ আপনি তো তাবলীগ করতে বললেন, আমি কি দিয়ে তাবলীগ করব? আল্লাহ কত চমৎকার করে বললেন, মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আমি আপনার রবের ওপরে, আমি রব আপনার ওপরে যে কোরআন নাজিল করেছি, এই কোরআন দিয়ে আপনি তাবলীগ করেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে চিৎকার করে বলেন তাবলীগ করতে হবে কি দিয়ে? আরো জোরে। তার মানে বোঝা গেল কোরআন বাদ দিয়ে অন্য কিতাব দিয়ে তাবলীগ করলে তাবলীগের হক আদায় হবে। এরপরে আল্লাহ কত মারাত্মক কথা বলেছে লক্ষ্য করুন। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু। হে রাসূল আপনি খুব ভালো করে জেনে রাখুন, আপনি নবী যদি কোরআন দিয়ে তাবলীগ না করেন, আপনি নবী রিসালাতের দায়িত্বই পালন করলেন না। কতটা মারাত্মক কথা চিন্তা করে দেখেছেন? স্বয়ং আমাদের নবীও যদি কোরআন দিয়ে তাবলীগ না করত, রিসালাতের দায়িত্ব পালন হতো। শেষ কথাটা ভালো করে বোঝার চেষ্টা করুন। আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। হে রাসূল আমি খুব ভালো করে জানি, আপনি নবী যদি কোরআনের তাবলীগ করতে যান, কোরআনের দাওয়াত দিতে যান, কোরআনের আন্দোলন করতে যান, আবু জেহেল, উতবা, সাইবা, উলিদ বিন মুগিরা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, আপনাকে হত্যার পরিকল্পনা করবে। হে রাসূল আপনি জেনে রাখুন, আপনি নবী কোরআনের তাবলীগ করতে গিয়ে যদি বিপদে পড়েন, আমি আল্লাহ আপনাকে হেফাজত করব। চিৎকার করে বলেন তো দিকে আল্লাহু আকবার। একটু চিৎকার করে বলেন তো তাবলীগ করতে হবে হুকুম কার? আরো জোরে বলেন কার? তাবলীগটা করতে হবে কি দিয়ে? আরো জোরে বলেন কি দিয়ে? আর তাবলীগ করতে গিয়ে বিপদের মধ্যে পড়লে কে সাহায্য করবে? এ যশোরের মুসলমান গভীর মনোযোগ। আমি কিন্তু আপনাদের মধ্যে দীর্ঘক্ষণ আলোচনা করব না, মাত্র কয়েক মিনিটের ভেতরে একটা মেসেজ দেওয়ার পরে আপনাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। আমার নবীজি কেমনে কোরআনের মাহফিল করেছে, কেমনে কোরআনের তাবলীগ করেছে, কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। আমার নবীজির উপরে আল্লাহ যখন কোরআন নাজিল করলো, আমার নবীজি যখন কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলো, আমার নবীজি যেখানে কোরআনের কথা বলে ওই জায়গার মধ্যে যাওয়ার পরে আবু জেহেলের বাচ্চারা বাধা দেয়। আরো জোরে বলেন। নবীজি যেখানে কোরআনের কথা বলে আবু জেহেলের বাচ্চারা হট্টগোল তৈরি করে। আল্লাহর কোরআন দলিল প্রমাণ পেশ করে বলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কোরআন। ওই কাফিরেরা আইন জারি করে দিল, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ যেখানে কোরআনের কথা বলবে ওই জায়গার মধ্যে তারা হট্টগোল তৈরি করবে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, এ যশোরের মুসলমান চিৎকার করে বলেন তো, আজকেও বাংলাদেশের ভেতরে কোরআনের কথা বলতে গেলে মাঝে মধ্যে বাধা আছে না নাই? আরো জোরে বলেন। আমার কথা সোজা। সেই সময় নবীজি কোরআনের কথা বলেছে আর আবু জেহেলের বাচ্চারা ওই জায়গার মধ্যে যায় বাধা দিয়েছে। আজকেও বাংলাদেশের ভেতরে যারা কোরআনের মাহফিলে বাধা দেয়, এরাই হলো ডিজিটাল আবু জেহেল। আরো জোরে বলেন। এইরকম লোক তো যশোর জেলার মধ্যে নাই। আমার প্রিয় বন্ধুগণ, মনের মধ্যে কষ্ট নিয়ে বলতেছি, বর্তমানে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয়, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের কলিজার টুকরা, হৃদয়ের স্পন্দন আমার প্রিয় ভাই মুফতি আমির হামজা। আরো জোরে বলেন। আপনার শোনার পরে মনের মধ্যে কষ্ট পাবেন। এই যে আমার জাহাঙ্গীর আলম স্যার আমার ডান পাশে বসে আছেন, আমির হামজা ভাই এই খুলনা বিভাগের মধ্যে যতগুলো মাহফিল নিয়েছিল অধিকাংশ মাহফিলগুলোকে বন্ধ করে দিয়েছে। এই খুলনা বিভাগে তারা মাহফিল করতে দেবে না। গতকালকে বগুড়াই মাহফিল করতে গেছে দিনের বেলা, সকালবেলা বগুড়াই পৌঁছেছে,
সারাদিন আমরা বসেছিলাম, অথচ জোহর নামাজ পড়ে তার কথা বলার কথা মঞ্চের মধ্যে উঠতে দেয় নাই। আগামীকালকে তার সেই লালমনিরহাটের হাতিবান্ধা থানায় মাহফিল। আজকে সকালবেলা প্রশাসন যাওয়ার পরে মাহফিলটা চতুর্পাশ থেকে ঘেরাও করে নিয়ে 140 ধারা জারি করে আমির হামজার মাহফিলগুলোকে তারা বন্ধ করে দিচ্ছে। এইরকম প্রতিদিন কোরআনের মাহফিল বন্ধ। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন 90% মুসলমানের দেশে কোরআনের মাহফিল বন্ধ করলে এটা কি কোনো মুসলমান মানতে পারে? মনের মধ্যে বড় কষ্ট লাগে। যাত্রা বন্ধ হয় না, নারীদের দেহ ব্যবসা বন্ধ হয় না, সুদ বন্ধ হয় না, ঘুষ বন্ধ হয় না, যাত্রা বন্ধ হয় না, মেলা বন্ধ হয় না, অথচ কোরআনের মাহফিলকে বন্ধ করা হয়। এর 140 ধারা জারি করার জিনিস পায় না, এর 140 ধারা জারি করে কোরআনের মাহফিলে। আমরা সুস্পষ্ট করে বলতে চাই, যারা কোরআনের মাহফিল 140 ধারা জারি করতেছ, আল্লাহ তোমাদেরকে জান্নাতের গেটে 140 ধারা জারি করবেন। এরা জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও। গতকালকে আশ্চর্য হয়েছে আমির হামজার মাহফিলগুলোতে লক্ষ লক্ষ মানুষ আসতেছে কোরআনের কথা শোনার জন্য। এই মাহফিলগুলোকে বন্ধ করে দেয়। লক্ষ লক্ষ মানুষেরা চোখের পানি ফেলে কান্না করে করে দোয়া করে। তোমরা যারা আমির হামজার মাহফিল বন্ধ করো, আল্লামা তারেক মনোয়ারের মাহফিল বন্ধ করো, বিভিন্ন বড় বড় বক্তাদের মাহফিলগুলো বন্ধ করো, লক্ষ মানুষের কোরআন শোনা থেকে বন্ধ করে মানুষের চোখের পানি ফেলতিছো, একটা কথা মনে রেখো, ইমানদারদের চোখের পানির ফোঁটার জবাব আল্লাহর কাছে তোমাদেরকে দিতে হবে। তোমরা বন্ধ করা জিনিস পাও না, কোরআনের মাহফিল বন্ধ করো। কোন কোন জায়গায় কোরআনের মাহফিল বন্ধ হয় পোস্টারে নেতাদের নাম না লেখার জন্য। এক নেতাকে অতিথি বানাইলে আর এক নেতার মন খারাপ, আর এক নেতার অতিথি বানাইলে আর এক নেতা মন খারাপ। মানে এক নেতা খুশি, আর এক নেতা মাহফিল বন্ধ করে। গতকালকে এই ঘটনায় ঘটেছে। বর্তমানে বাংলাদেশে চলতেছে ক্ষমতা দেখানোর প্রতিযোগিতা। ক্ষমতা দেখানোর, আমার দিকে তাকান, একটা যুবক নতুন বিয়ে করছে, কিন্তু যুবক একটা চাকরি করে রেল লাইনের গেট ম্যান। যেটা বলেন কি ম্যান? ওই যে রাস্তা দিয়ে যখন রেল চলে যায় তখন ওই লাঠি ফেলে দিয়ে রাস্তাটা বন্ধ করে, গেটম্যান। এখন নতুন বিয়ে করার পরে বউকে বলতেছে, আমার কি ক্ষমতা জানো? প্রচুর ক্ষমতা আমার। বউ বলতেছে, তোমার কি ক্ষমতা? আগামীকালকে সকালে উঠে আমি দেখতে চাই। এই কথা বলার পরে ঘুম থেকে ওঠার পরে স্বামী তার বউকে নিয়ে গেছে ওই যেখানে গেটম্যানের চাকরি করে। ওখানে যাওয়ার পরে ট্রেন আসতেছে হুইসেল দিতে দিতে, কিন্তু সে রাস্তা বন্ধ না করে একটা লাল পতাকা নিয়ে উপর দিকে উড়াইয়া দিছে। এখন চিৎকার করে বলেন, লাল পতাকা কিসের সংকেত? আরো জোরে বলেন। অনেক দূর থেকে রেলের চালক দেখতে পেরেছে লাল কাপড় উঠতেছে, তার মানে বিপদ, ট্রেনটা থামাতে হবে। এসে ট্রেন থামা দেওয়ার পরে এই গেটম্যানকে বলতেছে, কি প্রবলেম? এনি প্রবলেম? কি বিপদ? তুমি কেন লাল পতাকা উড়াইছো, রাস্তা কেন বন্ধ করনি? তখন এই লোকটা বলতেছে, স্যার আমি আমার বউকে রেল থামায়া একটু ক্ষমতা দেখালাম। কথা কি বুঝেছেন? তখন রেল চালকের শরীরে উঠেছে তো রাগ। হাজার হাজার যাত্রী ট্রেনের মধ্যে বসে আছে, ঢাকায় নির্দিষ্ট সময়ে যায় অফিস ধরবে। রেল চালকের এমন একটা রাগ উঠছে, এমন ভাবে হাত বার করে একটা কান সারা থাপ্পড় মারছে, একেবারে দুই দাঁত উষ্টে পড়ে গেছে। তখন বউ বলতেছে, স্বামী তোমার এত ক্ষমতা, তে চর মেরে তোমার দাঁত ফেলে দিল, কোথায় গেল তোমার ক্ষমতা? তখন বউ বলতেছে, পাগলি তুমি তো বোঝনি, আমি দেখাইছি আমার ক্ষমতা আর চালক দেখাইছে তার ক্ষমতা। এ বাঙালি বোঝা যায়, এই বর্তমানে বাংলাদেশের ভেতরে এই রকম ক্ষমতা দেখানোর প্রতিযোগিতা চলতেছে। একজন ক্ষমতা দেখায় আমি কোরআনের মাহফিল করব, আমাকে অতিথি দাও। এখন বিপক্ষের টিম বলে, না তুমি করতে চাচ্ছ, আমি বন্ধ করবই। মানে এক পার্টি করার পক্ষে আর এক পার্টি বন্ধ করার পক্ষে মূলত চলতেছে ক্ষমতার প্রতিযোগিতা। আমরা বলতে চাই, ক্ষমতার প্রতিযোগিতা সব জায়গায় চালাও, তবে কোরআনের মাহফিল বন্ধ করে প্রতিযোগিতা করতে যেও না, আল্লাহর কাছে জবাব দিতে পারবে না। তাহলে চিৎকার করে বলেন, কোরআনের মাহফিল বন্ধ করে তারা কিসের বংশধর? আচ্ছা বলেন তো, আমির হামজা কি বাপ দাদার কিচ্ছা বলে? আমির হামজা কিসের কথা বলে? আমি বুঝিনি আমির হামজাকে দেখে এত ভয় কেন? জেল থেকে মুক্তি হওয়ার পরে ভালোভাবে কথাই বলতে পারতেছে না, 1 ঘন্টা কথা বলে তাও কাঁচতে কাঁচতে অসুস্থ হয়ে যায়। তারপরেও এত ভয় কেন? ভয় করার কারণ হলো একটাই, এই বাংলার জমিনে কোরআনের পাখি আল্লামা সাঈদী বিদায় নিয়েছে। আল্লামা সাঈদীর যোগ্য উত্তরসূরি আমাদের প্রিয় ভাই মুফতি আমির হামজা।
আর আমি রামজা বাপদাদার কিচ্ছা কাহিনী বলে না, যা বলে কোরআনের লাইন ধরে ধরে পাড়া পৃষ্ঠে বলে বলে সব কথাগুলো বলে দেয়। আর এই জন্য জালেমেরা সহ্য করতে, আর যারাই সহ্য করতে পারে না কোরআনের মাহফিল বন্ধ করে, এরা কিসের বংশধর? আর জোরে বলেন। এ যশোরের মুসলমান গভীর মনোযোগ, আমি আপনাদের মধ্যে যতগুলো কথা বলবো কোরআন থেকে দলিল দিয়ে কথা বলার চেষ্টা করো। মোবাইল থাকলে রেকর্ড করে নেন, খাতা কলম থাকলে লিখে নেন। সূরাটির নাম সূরা আনফাল, আয়াত নম্বর হলো 30। আল্লাহ তাআলা কত চমৎকার করে বলতেছে, ওয়াইজ ইয়ামকুরু বিকাল্লাযিনা কাফারু ওয়াইজ ইয়ামকুরু বিকাল্লাযিনা কাফারু। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আবু জেহেল আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, কিয়ামত পর্যন্ত করবে। কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। ইয়ামকুরু শব্দটি হলো মুজারের সিগা, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আবু জেহেল আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, কিয়ামত পর্যন্ত করবে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো আবু জেহেল কি কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবে? তাহলে আল্লাহ মনে হয় ভুল করে লিখেছে। আপনাদের কি মনে হয় আল্লাহ কি ভুল করে? কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। আল্লাহ কখনো ভুল করে না, এমন কথা বললে ঈমানও থাকবে না রে মুসলমান, কিন্তু আল্লাহ দিতে হবে। তাহলে চিৎকার করে বলেন, কিয়ামত পর্যন্ত আবু জেহেল থাকবে, কে বললেন? আর জোরে বলেন। আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ, এই কথা বলার পরে রাসূল ডাকতে বলেন, আল্লাহ আপনি তো বললেন কিয়ামত পর্যন্ত আবু জেহেল জমিনের মধ্যে থাকবে, কিন্তু আমরা আবু জেহেলদেরকে চিনতে পারবো কেমনে? এমন সময় আল্লাহ তাআলা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত পর্যন্ত আবু জেহেল যারা হবে তারা সব সময় কাজ করবে তিনটা। জোরে বলেন কয়টা? আরো জোরে। এই তিনটা কাজ দেখে বোঝা যাবে যে যশোরের মধ্যে আবু জেহেল আছে না নাই। আগে আছে বলেন না, আগে শোনেন এই তিনটা কাজ কি কি শোনেন, তারপরে মিল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তাহলে আবু জেহেল কয়টা কাজ করবে? কেশবপুরের মুসলমান গভীর মনোযোগ, এই কথা বলার পরে রাসূল লাগতে বলেন, আল্লাহ আবু জেহেল কি কি তিনটা কাজ করবে বলেন তো দেখ। আল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ, এই তিনটা কাজের ভেতরে প্রথম নম্বর কাজ হলো এই জমিনের মধ্যে যারা কোরআনের হক কথা বলবে, কোরআনের সত্য কথা বলবে, এই জমিনে দিন প্রতিষ্ঠার কথা বলবে, ইসলামী আন্দোলনের কথা বলবে, প্রথম নম্বর কাজ হলো লিইউসবিতুকা, এদেরকেই তারা জেলের ভেতরে বন্দী করবে। আজকে বাংলাদেশের মধ্যে আলেমেরা জেলের মধ্যে বন্দী হয় কি হয় না? এই বাংলার জমিনে বাঘের মতো, সিংহের মতো গর্জন দিয়ে দিয়ে যিনি হকের পক্ষে বাতিলের বিরুদ্ধে কথা বলতেন, শাইখুল হাদিস ইবনুল শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক। আরো জোরে বলেন। শিশু বক্তা নামে পরিচিত রফিকুল ইসলাম মাদানী। আমার প্রিয় ভাই মুফতি আমির হামজা, ওই যে কোরআনের পাখি, অর্ধশত বছর যিনি কোরআনের মাহফিলে আলোচনা করলো, যার আলোচনা শোনার পরে হাজার হাজার মানুষেরা কালেমা পড়ে মুসলমান হলো। কাবা ঘরের ভেতরে যেই মানুষটা নামাজের অনুমতি পাইলো, কাবা শরীফের মামা যার কপালের মধ্যে চুমু খাইলো রে, ওই কোরআনের পাখি আল্লামা সাইদি 13 বছর জেলে বন্দি থাকার পরে বিনা চিকিৎসায় এই জমিনের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেল। ওই যে আলেমদেরকে জেলের মধ্যে বন্দি করা হয়, আলেমদের কোনো অপরাধ নাই, আলেমদের অপরাধ হলো একটা, এই জমিনের ভেতরে তারা কোরআনের আসল তাবলীগ করেছে। আরো জোরে বলেন, এটা হলো আসল তাবলীগ। আর আমরা 40 বছর ধরে তাবলীগ করতেছি, একটা পচা ডিমকেও মাথার উপরে মারে না। এ কথা কন না কা? তাবলীগ কি, ওহা কত প্রকার কি কি আজকে বুঝে তারপরে যাওয়া লাগবে। এ রাজি আছো মুসলমান? তাহলে আলেমদের জেলে বন্দী হওয়ার পিছনে অন্য কোনো অপরাধ নাই, অপরাধ একটা, তারা কিসের কথা বলে। কিন্তু আমি আপনাদের মধ্যে প্রশ্ন করতে চাই, আলেমদেরকে জেলে বন্দী করলেই কি তাদের জনপ্রিয়তা কমে যাবে? তাদের সম্মান কমে যাবে? বরং হকপন্থী মানুষদেরকে, ইসলামী আন্দোলনের কর্মীদেরকে, কোরআনের খাদেমদেরকে জেলে বন্দী করা হলে তাদের সম্মান, মর্যাদা, গ্রহণযোগ্যতাকে বাড়াইয়া দেয় কে? জেলে বন্দী করলেও ইমানদারদের জনপ্রিয়তা ঠেকানো যায় না। এর বাস্তব প্রমাণ হলো
বর্তমানে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান, কথা বলে না কেন? যেই মানুষটাকে ভিনে অপরাধে জেলে বন্দি করে রেখেছে, যার দলের হাজার হাজার নেতা কর্মীদেরকে জেলে বন্দি করে রেখেছে, সেখান থেকে তিনি জাতীয় নির্বাচন করেছেন। ওই জাতীয় নির্বাচনের ভেতরে সবচাইতে বেশি আসন পেয়ে তার দলের সদস্যরা সবচাইতে বেশি আসনে বিজয়ী হয়েছে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। তিনি জেলের মধ্যে থেকেই সেঞ্চুরি করেছে। অন্যান্য দলরা কেউ পেয়েছে 75 আসন, কেউ পেয়েছে 50 আসন, আর ইমরান খান জেলের মধ্যে বন্দী, জেল থেকেই তিনি পেয়েছে 101 আসন। চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ। তাহলে চিৎকার করেন, চিন্তা করে দেখেন, হাজার হাজার নেতা কর্মী জেলে, ইমরান খান জেলে, জেলের মধ্যে থেকেই তিনি সেঞ্চুরি করলো। কি ম্যাজিক দেখালো, কি খেলা দেখালো জেলের ভেতরে থাকে। আর জেলের বাইরে যদি থাকতো ওরা তো মাথায় নামতে পারতো না। এ কথা কর না কে? তারপরেও তাম পৃথিবীর মিডিয়ারা বলতেছে শুধু 101 আসনে নয়, তারা অন্তত 30টি আসনে জালিয়াতি করেছে। তারা যদি 2 নম্বরই ভোট চুরি করে ভোট না করত, তাহলে ইমরান খান প্রধানমন্ত্রী এককভাবে হয়ে যেত। আর তারা ইমরান খানকে প্রধানমন্ত্রী হোক এটা তারা চায় না। ওই দেশের সরকার চায় না, সেনাবাহিনী চায় না, আমেরিকা চায় না। তার কারণ কি? আমরা ইমরান খানের পক্ষে কেন কথা বলি? এই ইমরান খান তাম পৃথিবীর নির্যাতিত মানুষের পক্ষে হুঙ্কার দেয়। তাম পৃথিবীতে মুসলমানরা যখন মার খায় কেউ কথা বলে না, মাত্র 2 জন শাসক কথা বলে। 1 নম্বর হলেন ইমরান খান, আর 2 নম্বর হলেন রিসেপ তাইয়েব এরদোয়ান। সুতরাং যেই নেতাগুলো নির্যাতিত মানুষের পক্ষে কথা বলে, ওই নেতার পক্ষে আমরা আছি না নাই? ওই নেতাদের জন্য দোয়া করার দরকার আছে না নাই? সুতরাং ইমরান খান প্রমাণ করেছে, তার দল প্রমাণ করেছে, জেলে বন্দি করে নির্যাতন করে মানুষের অন্তরের ভালোবাসা বন্ধ করা যাবে না। ইমরান খান হলেন জনতার প্রধানমন্ত্রী। তারা 2 নম্বর ভোট করে তাকে ফেল করে দেওয়ার প্ল্যান করেছে। তারপরেও 1 নম্বর হয়েছে, ইমরান খান প্রধানমন্ত্রী হয়েই গেছে। একটা কথা বোঝার জন্য বলতেছি, বর্তমানে বাংলাদেশে জামাত ইসলামী নামে একটা দল আছে না নাই? এই জামাত ইসলামী দলের বাংলাদেশে অবস্থা যা, ওই পাকিস্তানের মধ্যে ইমরান খানের দলের অবস্থা তা। আমাদের দেশে জামাত ইসলামের যেরকম দাড়িপাল্লা প্রতীক গেছে, দলের নিবন্ধন গেছে, নেতা কর্মী জেলে, একই রকম ভাবে ইমরান খান জেলে, নেতা কর্মীও জেলে, তার দলের নিবন্ধন নাই, মার্কা নাই, স্বতন্ত্র হয়ে দাঁড়াইছে, তারপরেও সবার চাইতে সেরা। আল্লাহু আকবার বলেন। এখান থেকে বোঝা গেল আমাদের দেশের সমাজেও যদি ফ্রি ফেয়ার সঠিকভাবে নির্বাচন হয়, এই রকম ফলাফল জনগণ আলেমদের পক্ষেই দিয়ে দেবে। তার কারণ আলেমদেরকে জেলে বন্দি করলে জনপ্রিয়তা কমে না, বরং। আরে আমি রমজাকে মাহফিলে গেলে লোক হতো 20,000, 50,000, আর এখন মাহফিলে গেলে লোক হচ্ছে লক্ষ লক্ষ। আল্লাহু আকবার কম। তাহলে আলেমদের জেলে বন্দি করে করবেন কি? কোন লাভ? তাহলে চিৎকার করে বলেন আবু জেল্লা কয়টা কাজ করবি? আরো জোরে বলে। এত শুনে মুসলমান গভীর মনোযোগ। বাপদাদার কোনো কিচ্ছা কাহিনী বলার জন্য আপনাদের মধ্যে আসি নাই, ডাইরেক্ট কোরআন থেকে রিলে করে শোনাচ্ছি। 1 নম্বর আলেমদের জেলেবন্দি করবে, আর 2 নম্বর আলেমদের জেলেবন্দি করার পরে তাদেরকে যদি দিনের পথ থেকে ফিরানো না যায়, ইসলামের পথ থেকে ফিরানো না যায়, কোরআনের পথ থেকে ফিরানো না যায়, 2 নম্বর কাজ হলো ইয়াকতুলুকা, প্রয়োজনে তারা তাদেরকে হত্যা করে বিদায় করে দেবে। এই বাংলাদেশ ইসলামী আন্দোলনের বীর সিপাহসালাদেরকে অনেকের গলার ভেতরে ফাঁসির দড়ি ঝুলাইয়া পৃথিবী থেকে বিদায় করে দেওয়া হয়। এই জন্য 1 নম্বর জেলে বন্দি করবে, 2 নম্বর হত্যা করবে, আর 3 নম্বর কাজ হলো এই জমিনের ভেতরে যে আলেমদের জনপ্রিয়তা বেড়ে যাবে, যাদের মাহফিলে লক্ষ লক্ষ মানুষেরা দৌড়ে যাবে, যাদের মাহফিলে হাজার হাজার যুবকেরা ছুটে যাবে, ওই আলেমদেরকে এই দেশের মধ্যে থাকতে দেবে না। ইকুরিজুকা, তাদেরকে তারা দেশ থেকে বের করে দেবে। এই বাংলাদেশে মাত্র 5 বছরের ব্যবধানে কোটি কোটি মানুষের ভেতরে জনপ্রিয়তা অর্জন করেছিল আমার প্রিয় ভাই মিজানুর রহমান আল আজহারি।
আরো জোরে বলেন। ওই আজারবাইজ জনপ্রিয়তা অর্জন করার কারণে এই দেশের মধ্যে থাকার জায়গা হলো না, তাকেও বাংলাদেশ থেকে মালয়েশিয়া যাইতে বাধ্য করা হলো। এই জন্য আবু জেল্লা তিনটা কাজ করবে। 1 নম্বর জেলের মধ্যে বন্দী করবে, 2 নম্বর হত্যা করবে, 3 নম্বর দেশ থেকে বের করে দেবে। এই 3টা কাজ আজকেও যারা করতেছে এরাই হলো আবু জেহেলের যোগ্য উত্তরসূরি। আবু জেলদের চেনা যায়? এ জোরে কোন চেনা যায়? থাক, চিনলেই হবে, নাম বলার দরকার নাই। আমরা খামাখা নাম বলে মার খাবো কেন? কোরআনে যা আছে বলবো, কার সাথে মিলে গেল দেখার টাইম আমাদের নাই। আরো জোরে বলেন। কিন্তু বর্তমানে যশোর জেলার যুবকেরা প্রমাণ করেছে তারা আর যাত্রার প্যান্ডেলে যায় না, তারা কোরআনের মাহফিলে ছুটে যায়। বর্তমানে যশোর জেলার যুবকেরা প্রমাণ করেছে তারা আর সিনেমার হলে যায় না, তারা তাফসীর মাহফিলে ছুটে যায়। এখান থেকে প্রমাণ হয়েছে আগামীর বাংলাদেশ হবে মুসলমানদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে আলেমদের বাংলাদেশ। ওই মিজানুর রহমান আজারি ভাই দেশে ফিরবে, আল্লামা মামুনুল হক মুক্ত হবে, ওই আলেমদের হাতে হাত রেখে এই পুরো বাংলার জমিনে আল্লাহ তাআলা কোরআনের রাষ্ট্র কায়েম করে দেবে। ওই দিনের জন্য কারা কারা প্রস্তুত আছেন? দুটি হাত আল্লাহকে তুলে দেখান। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আপনাদের কি কষ্ট হচ্ছে? রাগ করতেছেন? আলোচনা কি চলবে? তাহলে চিৎকার করে বলেন কোরআনের পক্ষে থাকলে বিপদ আছে না নাই? কিন্তু বর্তমানে বাংলাদেশে কি সবাই বিপদে পড়ছে? এই মাঝখান থেকে উঠলো কোথায়? চাচাই কি বাবা? ও তাহলে যান যান যান, তাহলে ছুটি, যান 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 যান। শোনেন, পেশাব করতে যাবে, যাক, সমস্যা নাই, কিন্তু আবু জেলের কথা শুনে ওটা কিন্তু লক্ষণ ভালো না। যদি জাগার মাল জাগাত ফেরত না আসে তাহলে মনে করবেন ভেজাল আছে। কথা কোন ঠিক কিনা? তাহলে বলেন কোরআনের পক্ষে থাকলে বিপদ আছে না নাই? কিন্তু বাংলাদেশে সবাই কি বিপদে পড়ছে? বর্তমানে বাংলাদেশে ভণ্ড পীর আছে না নাই? আরে ভাই, আমি হক্কানি পীরের বিরুদ্ধে কোনো বক্তব্য দেই না, কিন্তু যেই জিনিস যত খাঁটি তার ভেজাল তত বেশি। বর্তমানে বাংলাদেশে 48,000 পীর। জোরে বলেন কয় হাজার? আরে 48,000 পীরের ভেতরে অধিকাংশ পীর হলো ভণ্ড পীর। আর যেই রকম পীর ওই রকম জিকির আছে না নাই? আমি কি 2-1টা বলবো? আল্লাহর ওলি খাজা বাবা, বিশ্বের ওলি খাজা বাবা, ফরিদপুরের কেবলা জাগান তোমার জন্য কান দে বাবা, লক্ষ জাকের এ কথা কোন? 2 কান্দর 2 ফেরেশতা আছে না নাই? 2 ফেরেশতা কলম বার করে শুধু দাঁত দিয়ে কামড়াচ্ছে। আল্লাহ বলছে কে ফেরেশতা? কলম দাঁত দিয়ে কামড়াও কেন? ফেরেশতারা বলতেছে আল্লাহ আমরা তো বুঝবের পাননি, লিখবো কি? এ কথা কন না করে কে রে? কোরআন হাদিসে হো হা কোতা কোতি হোকামুকি জিকির আছে, এগুলো জিকির না বাটপারি? আজকে বর্তমানে বাংলাদেশের হাজার হাজার মানুষেরা এই ভণ্ড পীরের দরবারে যাওয়ার পরে, তারা সেখানে যাওয়ার পরে ইমানকে হারিয়ে ফেলতেছে। ওই ভণ্ড পীরের দরবারে যাওয়ার পরে শুধুমাত্র সাধারণ মানুষ তো দূরের কথা, এই বাংলাদেশে একজন আলেম ছিলেন, একজন প্রখ্যাত আলেম ছিলেন, পরিচিত আলেম ছিলেন, যার নাম হলেন মাওলানা আনিসুর রহমান জাফরি। এই আনিস জাফরি বক্তা, বাংলাদেশের একটা পীরের দরবার আছে যার নাম হলো বাবা জাহাঙ্গীর সুরেশ্বরী। নাম শুনছেন কি শোনেন নাই? ওই দরবারে যাওয়ার পরে নিজে ভণ্ড হয়ে গেছে, তার ইমানটাকে শেষ করে দিয়েছে। তার বাস্তব প্রমাণ আমার দিকে তাকান। এই যে এই মাওলানার নাম হলেন মাওলানা আনিসুর রহমান জাফরি, তার মাথার মধ্যে টুপি, মুখের মধ্যে দাড়ি, মাহফিলের মধ্যে ওয়াজ করতেছে। কিন্তু দুঃখের বিষয় হলো ওই বাবা জাহাঙ্গীর শরীর কাছে যাওয়ার পরে, মুরিদ হওয়ার পরে এখন তার চেহারা দেখেন, তার মুখের মধ্যে দাড়ি নাই, মাথার মধ্যে চুল নাই, একেবারে পুরো দাড়িগুলো কেটে ফেলে, এয়ারপোর্ট ক্লিয়ার, ছাদে কোনো মাল নাই। জোরে কর নাউজুবিল্লাহ। এখন চিৎকার করে বলেন, যেই পীরের দরবারে গেলে দাড়ি কাটতে হয়, ওই পীর কি ভালো পীর না ভণ্ড পীর? আরো জোরে বলেন, ভালো পীর না ভণ্ড পীর?
এমন করে পীরের দরবারে যাওয়ার পরে এই আনিস জাফরি বক্তব্য দিয়েছে যে 5 ওয়াক্ত নামাজের দরকার নাই, রসুল 5 ওয়াক্ত নামাজ পড়েছে, এটা বললে সে কাফের হবে। ওয়াক্তিয়া পাঞ্জিকিনা নামাজের দরকার নাই, এক ওয়াক্ত দাইমি সালাতের দরকার। পীরের পায়ে একবার সিজদা দিয়ে দাইমি নামাজ পড়লে সারা জীবন নামাজের দরকার নাই। নাউজুবিল্লাহ বলবেন না? কি মারাত্মক কথা বলেছে শোনেন। বলতেছে প্রতিদিন পাঞ্জিগানে 5 ওয়াক্ত নামাজের দরকার নাই, সবচাইতে বেশি দরকার হলো দাইমি সালাত। দাইমি সালাত কি? পীরের পায়ে সিজদা দিতে হবে। পীরও যা আল্লাহ তাই, পীরের মধ্যেই নাকি আল্লাহ থাকে। দেখেন কেমন ভণ্ড আকীদা, বলতেছে মানুষের ভেতরে আল্লাহ থাকে, এটা বললে কি ইমান থাকে? এ জোরে বলেন ইমান থাকে? যে সিজদা করতেছে ওই সমস্ত পীরের পায়ে। এমন কি সে একটা নদীতে দেখলাম, নদীতে যাওয়ার পরে ছবি ছেড়েছে, পুরো শরীরের পোশাকগুলো খোলা, একেবারে উলুঙ্গ, ন্যাংটা উলুঙ্গ হয়ে নদীর কাছে যেয়ে পাথরের কাছে বসে থাকে। একটা ওই উলুঙ্গ ছবি দিয়ে ফেসবুকে দিয়ে লিখেছে যে সত্যের কোনো পোশাক নেই, সত্য হলে উলুঙ্গ, সত্যের কোনো পোশাক নেই, সত্যকে ঢেকে থাকা যায় না, এই জন্য আমি উলুঙ্গ। আমি এই আনিস জাফরিকে বলতে চাই, তুমি দয়া করে তওবা করে ফেরত চলে আসো। আর যদি না ফেরো, সত্য যদি উলুঙ্গ হয়, তোমাকে বলতে চাই তুমি নদীর কাছে গিয়ে ন্যাংটা হইছো কেন, উলুঙ্গ হইছো কেন? তোমার লজ্জা শরম না থাকলে মানুষের ভেতরে ন্যাংটা হইয়া ঘোরো। এ কথা কর না কে? কি বাটপার বলতেছে সত্যের কোনো পোশাক নাই, সত্য নাকি উলুঙ্গ, পোশাক না হলেও চলে, মন ঠিক থাকলে সব ঠিক। এমনকি এই যে পীর বাবা সুরেশ্বরী, বিশাল বড় পেট, মনে হচ্ছে 9 মাসে গর্ভবতী, আর তার কাছে যাওয়ার পরে সুন্দরী যুবতী মেয়েরা নাচতে নাচতে তার পায়ে সিজদা করতেছে। এমনকি জিকির করতে করতে এমন ঝাঁকি মারতেছে, শাড়ি খুলে গেছে, তাও জিকির বন্ধ হয়নি। যেরকম সুবহানাল্লাহ। কি যেরকম নাউজুবিল্লাহ। এখন চিৎকার করে বলেন তো এমন ঘটনা বাংলাদেশে ঘটে কি ঘটে না? মুসলমান গভীর মনোযোগ। আজ থেকে 5 বছর আগে আমি গিয়েছিলাম আপনাদের এই খুলনা বিভাগের মধ্যে একটা জেলা, যেই জেলার নাম হলো কুষ্টিয়া জেলা। ওই কুষ্টিয়া জেলার ভেতরে একটা বাবা আছে, যেই বাবার নাম হলো বাবা লালন শাহ। ওই লালন শাহর দরবারে 5 বছর আগে ঘোরার জন্য গেছি। ওই জায়গার মধ্যে যাওয়ার পরে লক্ষ্য করে দেখি একটা পাগলের মতো লোক বসে আছে, যার মাথার মধ্যে জট, পরনে পরে আছে চট, আর শরীরে পাঁঠার মতো গন্ধ, কাজতে যাওয়া যায় না। কথা কি বুঝতে পেরেছেন? আমি আস্তে করে বাবার কাছে যাওয়ার পরে দেখি কিছু মহিলা মানুষ যাওয়ার পরে বাবার গাও ধরে টিপাটিপি করতেছে। লক্ষণ ভালো না খারাপ? এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো মেয়ে মানুষ যদি ছেলে মানুষের গায়ে হাত দেয়, ওই ছেলে মানুষ কি ঠিক থাকতে পারবে? সব জায়গা যদি ঠিকও থাকে, অন্তত একটা জায়গা ঠিক থাকবে না, যদি সে হিজড়া না হয়। এ যুবকেরা কথা বলো। আমি ডাকতে বলে মেয়ে পাগল মহিলারা, তোমরা কেন বাবার গাও ধরে টিপাটিপি করতেছো জানতে যাই। আমাকে ডাকতে বলে হুজুর এটা পাগল নয়, এইটা হলো আল্লাহর ওলি। কিসের ওলি? চিৎকার করে বলেন তো, পরীক্ষা করে দেখার দরকার আছে না নাই? আমি কিছুক্ষণ পরে লক্ষ্য করে দেখলাম এই কথিত আল্লাহর ওলিটা পেশাব করার জন্য ওখান থেকে বের হয়ে চলে গেল। আমিও তার পিছনে পিছনে গেলাম। যাওয়ার পরে লক্ষ্য করে দেখি বাবা পেশাব করেছে, কিন্তু পেশাব করার পরে পানি ব্যবহার করে। লক্ষণ ভালো না খারাপ? আমি আস্তে করে যাই ডাকতে বললাম, বাবা আপনি পেশাব করলেন কিন্তু পানি কেন ব্যবহার করলেন না? আমাকে ডাকতে বলে, হুজুর আপনি শরীয়তের হুজুর, মারেফত বুঝবেন না। আমি বলে শরীয়তের হুজুর, মারেফত বুঝবো না। আমি ডাকতে বলবো কথিত আল্লাহর ওলি, আপনি বুঝে দিলেই তো বুঝতে পারবো, আপনি বুঝে দিলেই তো বুঝতে পারবো। আপনি দয়া করে বলেন তো আপনি কেন পানি ব্যবহার করলেন না জানতে চাই। আমাকে ডাকতে বলে, হুজুর আপনি কি জানেন এই পানি কোন পানি? আমি বললাম এই পানি কোন পানি? বলে নবীর নাতি ইমাম হুসাইন ওই কারবালার প্রান্তরে পানি পানি বলে চিৎকার করে শহীদ হয়ে চলে গেছে। যেই পানি ভাগেরে নবীর নাতি ইমাম হুসাইন ওই কারবালার প্রান্তরে শহীদ হয়ে চলে গেল, আমি ওই পানি আমার এই জায়গায় ঠেকাবো না। ফতুয়া কি বুঝতে পারছেন?
আমি তখন ডাক দিয়ে বললাম, হে কথিত আল্লাহর ওলি নবীর নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা না ওই কারবালার প্রান্তরে পানি না পাওয়ার কারণে যদি সামনে আপনি পানি না ঠেকানা, আমার কথা হলো আপনি পায়খানা করার পরে পেছনেও পানি ঠেকাতে পারবেন না। এ কথা কর না কে? এরা কিন্তু জাতে মাতাল, কিন্তু তালে ঠিক। জাতে মাতাল মানে শীতের দিনে সামনে পানি লাগায় না, কিন্তু বলেন তো পায়খানা করে পেছনে পানি ব্যবহার করে কি করে না? করে না। মানে পায়খানা করে পেছনে যদি পানি ব্যবহার না করে, আমরা হুজুররা তো দূরের কথা, ওর বইও ঝাঁটা পিটা করে ঘর থেকে বাইর করে দেবে, বলবে যে তুই বাইরে থাক, দয়া করে লিয়াপ নষ্ট করিস না। কথা কোন ঠিক কিনা? এরা আবার মাঝে মধ্যে গান গায়, কিরমান কাতিবিন রোজ হাসরের দিন মওলার কাছে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম ন্যাংটা বাবার লোক। কি বাবা, একেবারে বাস্তব বলতেছি। গত 4 বছর আগে আমি মাহফিলে গেছি চাঁদপুর জেলার মতলব থানা। ওখানে যাওয়ার পরে কিছু লোক এসে আমাকে বলতেছে, হুজুর আমাদের এখানে ন্যাংটা বাবা আছে, হুজুর দেখতে যাবেন? আমি বললাম দেখা তো যায় না, জোর করে নিয়ে গেছে। যাই দেখি বাবার অবস্থা একেবারে পাও থেকে শুরু করে মাথা পর্যন্ত সফান সফা। কথা কি বোঝা যায়? মানে অফিস আদালত স্টেশন সব বার করা। আমি তখন দেখে বলতেছি নাউজুবিল্লাহ, সাথে সাথে একটা মুরিদ বলতেছে নাউজুবিল্লাহ বলবেন না হুজুর, বাবার ভেতরে মাল আছে হুজুর। কি আছে? আমি বললাম কেরে পাগলা, মাল যাচ্ছে, মাল তো দেখাই যাচ্ছে, ও মাল তো সবার মধ্যে আছে, নতুন কি মাল আছে ওটা দেখা। কথা কোন ঠিক কিনা? এই সমস্ত বাটপারদেরকে জুতো পিটা করে দেখ ছাড়া করা দরকার। কিন্তু এবার আসল কথা শোনেন, আসল কথা এইরকম ভণ্ডামি যারা বাংলাদেশের মধ্যে করতেছে, এদের কোনো বিপদ বর্তমানে বাংলাদেশের মধ্যে নাই। কিন্তু যারা কোরআনের হক কথা বলেছে, কোরআনের সত্য কথা বলেছে, ওই কোরআনের পাখি আল্লামা সাইদি ১৫০ বছর কোরআনের তাফসীর করে ১৩ বছর জেলে বন্দি থেকে বিনা চিকিৎসায় পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে। তার মানে বোঝা গেল ভণ্ডামি করলে কোনো বিপদ হয় না, হক পথে চললে বিপদ। এ যশোরের মুসলমান আলোচনা কি চলবে? কারা কারা চলবে হাত উঠান তো দেখে। লিল্লাহে তাকবীর। আজকের মাহফিল চলছে চলবে, যুব সমাজের মাহফিল, যশোরের মাহফিল, ইমাননগরের মাহফিল কতক্ষণ চলবে? সারা রাত। কে রে, এটা কি হুজুর মারা আওয়াজ নাকি? আমার বেলা সারা রাত নয়, আলোচনা যেহেতু শুরু করেছি, আর মিনিট 20 টাইম কি দেওয়া যাবে? জোরে বলেন দেওয়া যাবে? তবে আমি জানতে চাচ্ছি যে বাইরে দাঁড়িয়ে আছে এরা কারা? না না, এরা কি মনে করছে যে ওয়াজ এখনই শেষ হবে? দাঁড়িয়ে থাকো, তোমাদের কোমর ব্যাকা হবে, তাও ওয়াজ শেষ হবে না। কতক্ষণ ঠিক কিনা? আলোচনা চলছে। এরা বড় হুজুরের কি খবর? হুজুর কোন ভেকা মুখ দৌড়চ্ছে, ব্যাপার কি? সামনে আসতেছে, আলহামদুলিল্লাহ। কোন আলোচনা চলছে চলছে, তাহলে চিৎকার করে বলেন আলেমদেরকে হেফাজত করবেন কে? আরো জোরে বলেন। এ যশোরের মুসলমান গভীর মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। আমি আপনাদেরকে একটা মেসেজ দেওয়ার পর আলোচনাটা শেষের দিকে নিয়ে যাব, কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। আল্লাহ আলেমদেরকে কেমন করে সম্মান দান করে। এই ভারত উপমহাদেশের ভেতরে আল্লাহর একজন জগৎ বিখ্যাত আল্লাহর বলি ছিলেন আল্লামা খাজা কুতুবউদ্দিন আলবেক আল কাকি রহমতুল্লাহ আলাইহি। আল্লামা খাজা কুতুবউদ্দিন আলবেক আল কাকি রহমতুল্লাহ আলাইহি যেদিন পৃথিবীর মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাবেন, তার মৃত্যুর পূর্বে সমস্ত ছাত্রদেরকে ডাকতে বলে, ছাত্ররা রে, আমি পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাব, তবে আমার মৃত্যুর পরে জানাজার নামাজের কোনো দরকার নাই, জানাজার নামাজ পড়ার কোনো দরকার নাই। আমার মৃত্যুর পরে আমার লাশটাকে তোমরা বিনা জানাজায় কবরে দাফন করে দেবে। আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ।
সমস্ত ছাত্রগুলো কান্না করতে করতে ডাকতে বলে, হুজুর এটা আপনি কেমন কথা বললেন, হুজুর আপনি কেমন কথা বললেন? আপনি তো ভারত উপমহাদেশের ভেতরে একজন জগৎ বিখ্যাত আল্লাহর ওলি, অথচ আপনি বিদায় নিয়ে চলে যাবেন, আপনার জানাজার নামাজটা কেন পড়তে পারবো না? খাজা ডাকতে বলে, এ ছাত্ররা রে, আমার মৃত্যুর পরে তোমরা যদি জানাজার নামাজ পড়তে চাও, আমার মৃত্যুর পরে যেই লোকটা জানাজার নামাজের ইমামতিত্ব করবে তার মধ্যে কমপক্ষে 4টে গুণ থাকা লাগবে, তার মধ্যে কমপক্ষে 4টা শর্ত থাকা লাগবে। এই 4টা শর্তের যদি মানুষ খুঁজে পাওয়া যায়, ওই মানুষটা আমার জানাজার নামাজের ইমামতিত্ব করবে। আর যদি 4টে গুণের লোক খুঁজে পাওয়া না যায়, জানাজার দরকার নাই, তোমরা বিনা জানাজায় আমার লাশটাকে দাফন করে দিবি। কয়টা শর্তের কথা বলেছে? আরো জোরে বল। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। সমস্ত ছাত্ররা কান্না করতে 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 ডাকতে বলে, হুজুর কোন 4টা শর্ত থাকলে আপনার জানাজার নামাজ পড়া যাবে বলেন তো দেখ। খাজা ডাকতে বলে, আমার মৃত্যুর পরে যেই লোকটা জানাজার নামাজ পড়াবে এর মধ্যে কমপক্ষে 4টে গুণ থাকা লাগবে। তার মধ্যে প্রথম নম্বর গুণ হলো, যেই লোকটা আমার জানাজার পরে নামাজের ইমামতিত্ব করবে ওই লোকটা এমন একজন লোক হবে যেই লোকটা 40 বছর ধরে একাধারে তাকবীরে উলার সঙ্গে জামাতে না লোক জানাজার নামাজ আদায় করাবে। এই লোকটা এমন একজন লোক হবে যেই লোকটা 40 বছর ধরে শুধুমাত্র ফরজ নামাজ জামাতে আদায় করে নাই রে মুসলমান। যেই লোকটা নামাজের মধ্যে ইমামতিত্ব করবে, এই লোকটা এমন একজন লোক হবে যেই লোকটা 40 বছর ধরে ফরজ নামাজ জামাতে আদায় করার পাশাপাশি গভীর রজনীতে ঘুম থেকে উঠে 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 তাহাজ্জুদের নামাজটাও পড়তে মিস করে না। 1 নম্বর 40 বছর ধরে জামাতে নামাজ আদায় করে, 2 নম্বর 40 বছর ধরে তাহাজ্জুদের নামাজটাও পড়তে মিস করে নাই। 3 নম্বর গুণ হলো ওই লোকটা যুবক হওয়ার পরে জীবনে কোনোদিন কোনো মহিলার দিকে ইচ্ছা করে তাকাই নাই। যদি ভুল করে তার নজরটা চলে গেছে, ওখান থেকে ফিরে নিয়েছে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো এ যশোরের মুসলমান আসরের ফরজ নামাজ কয় রাকাত? আরো জোরে বলেন। এই 4 রাকাত ফরজের আগে সুন্নাত আছে কয় রাকাত? খাজা ডাকতে বলে, আমার মৃত্যুর পরে যেই লোকটা আমার নামাজের ইমামতিত্ব করবে ওই লোকের মধ্যে 4 নম্বর গুণ থাকা লাগবে। যেই লোকটা 40 বছর ধরে আসরের 4 রাকাত ফরজের আগে 4 রাকাত সুন্নাতটাও পড়তে ভুল করে না। এই 4টে গুণের যদি লোক পাওয়া যায়, লোকটা আমার জানাজার নামাজের ইমামতিত্ব করবে। চিৎকার করে বলেন তো দেখি, জানাজার জন্য শর্ত আছে কয়টা? সাউন্ড নেই। আচ্ছা, আপনাদের কি কষ্ট হচ্ছে নাকি? রাগ করতেছেন? এই যে আমি বসে আছি মাঝখান দিয়ে বাঁশ দেওয়া আসে সোজা, ডান দিকে 1 ভাগ, বাম দিকে 1 ভাগ। আপনারা মুখ বন্ধ করে থাকেন, আপনারা বলেন তো দেখি খাজার জানাজার জন্য শর্ত আছে কয়টা? আরো জোরে। আপনারা মুখ বন্ধ করেন, আপনারা বলেন তো দেখি খাজার জানাজার জন্য শর্ত আছে কয়টা? ওরে বাবা, কে রে ভাগ করে দেনা সাউন্ড বাড়তিছে? তার মানে আপনারা আলসামি করতেছেন না? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। ডানে যারা আছেন কথা বলবেন, বামে যারা আছেন কথা বলবেন, মঞ্চে যারা আছেন তারাও কথা বলবেন। সবাই মিলে চিৎকার করে একসঙ্গে বলেন তো দেখি খাজার জানাজার জন্য শর্ত আছে কয়টা? আরো জোরে। এই 4টা শর্তের লোক পাওয়া যায় কিনা আর জানাজাটা হয় কিনা হয়, আলোচনাটাকে মিনিট 20 চলবে। এ কথা বলেন চলবে? আরে ভাই, ওয়াজ তো কেবল লাইনও তো উঠলো, প্রয়োজনে ফজর পর্যন্ত হবে। কোনো সমস্যা আছে? চলছে চলছে খেলা। ওরে বাবা, খেলারও লোক আছে এখানে। আরে ভাই, খেলবেন কেমনে? 4 বছর ধরে ডায়লগ শুনলাম খেলা হবে, কিন্তু খেলার দিনে দেখলাম এমন খেলা মাঠের মধ্যে কোনো খেলোয়াড় নাই। কিছু কিছু মাঠের মধ্যে কুকুর ঘুরতিছে, কিছু মাঠের মধ্যে মুরগি ঘুরতিছে। এ আমার কথা কি বোঝা যায়? এইরকম একটা বৃদ্ধ চাচা ফজর নামাজ পড়ার পরে চিন্তা করছে, আমি আর ওযু নষ্ট করব না। 8টার দিকে যেহেতু ভোট,
আমি ফজরের ওজু দিয়ে যাই ভোটটা দেবো। চাচা 8টার দিকে ভোট দিতে গেছে, চাচা যাওয়ার পরে 8টার দিকে দেখে চাচা যাওয়ার আগে আর এক আল্লাহর ওলি এসে তাহাজ্জুদের নামাজ পড়িয়ে দিয়ে গেছে। বোঝা যায় চাচা গেছে ফজরের ওজু দিয়ে সিল দিতে, আর আল্লাহর ওলিরা তাহাজ্জুদের নামাজ পড়ে মারিয়ে গেছে। চাচা মন খারাপ করে চলে যাচ্ছে, কিছুক্ষণ পর ছেলেপেলে আবার ডাক দিয়েছে, এই চাচা শোনেন, বাড়িতে চাচিকে নিষেধ করবেন, চাচিও যেন না আসে, চাচির ভোটও দেওয়া হয়ে গেছে। তখন চাচা মন খারাপ করতে করে বলতেছে, কে বাবা, তোমার চাচি মরে গেছে 6 বছর আগে। জোরে বলেন, কয় বছর আগে? বলছে 6 বছর আগে তোমার চাচি মারা গেছে। আজকে কখন ভোট দিতে এসেছিল, আমাকে ডাক দিলে তো আমি একটু দেখা করতাম। এ বাঙালি, বোঝা যায় পরিবেশ যা চলতেছে ডাইরেক্ট কিন্তু বলা যাবে না। এই জন্য কি কোরআনের হক কথা বলা বাদ দেবো নাকি? আল্লাহ বলছে, উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, তোমরা যদি সরাসরি বলতে না পারো তাহলে একটু অ্যাঙ্গেল করো। সুতরাং আজকের আলোচনা কিছু হবে প্যান্ডেলে, আর কিছু মার হবে অ্যাঙ্গেলে। যা আছে কপালে হবে কাল সকালে। রাজি আছো মুসলমান? কারা কারা রাজি? দুটো হাত আল্লাহকে তুলে দেখান। দেন একজন তাকবীর দেন। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। ওই যে পেছনে দাঁড়িয়ে আছে 4-5 জন যুবক, কারা কারা? এই যেখানে দাঁড়িয়ে আছো তুমি, কেন ভেতরে বসো, দাঁড়িয়ে থাকার কোনো সুযোগ? আরে ভাই, ওয়াজ মাহফিল আয়োজন করছে যুব সমাজ, যুবকদেরকে একটু সাইজ করার দরকার আছে না নাই? গভীর মনোযোগ, বর্তমান প্রেক্ষাপটে যে জিনিসটা জানা দরকার। এই যে একদিন পরেই বাংলাদেশে আসতেছে 14ই ফেব্রুয়ারি। 14ই ফেব্রুয়ারি কি দিবস? আরো জোরে বলেন। 14ই ফেব্রুয়ারি কোনোদিন ভালোবাসা দিবস হতে পারে না। 14ই ফেব্রুয়ারি হলো বিশ্ব বেহায়া দিবস। যারা ঠিক বলবে না মনে করবেন এরা ওই গ্রুপের লোক। জোরে কোন ঠিক? 14ই ফেব্রুয়ারি হলো বিশ্ব লুচ্চ দিবস। 14ই ফেব্রুয়ারি হলো কাতি মাসে কুত্ত দিবস। আরে ভাই, মুসলমানদের ভালোবাসা সারা বছর 24 ঘন্টা 12 মাস নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে মুসলমানদের ভালোবাসা জায়েজ হতে পারে। আমরা বউকে ভালোবাসবো সারা বছর, একদিন গোলাপ ফুল দিয়ে ভালোবাসাকে ভালোবাসা বলে? অথচ আজকে নির্দিষ্ট সময় যেই জিনিসগুলো বাংলাদেশে ভালোবাসা করে এদের নাম হলো কুকুর। এ কুত্ত চেনেন না? কুত্তে, আমার দিকে তাকান। এই কুকুরগুলো কিন্তু সব সময় ভালোবাসা করে না। এরা দেখবেন বাংলাদেশে কুকুরেরা ভালোবাসা করে যখন কার্তিক মাস আসে। জোরে বলেন, কি মাস? দেখবেন রাস্তা ঘাটে, ওতে ঘাটে, জঙ্গলে, পাড়ায়, মহল্লায়, সব জায়গায় শুধু 2টা করে কুকুর জোড়া লাগে থাকে। কেন যশোরে লাগে না? আমার দিকে তাকান। গত 4 বছর আগে তাবলিগের কিছু ভাইরা আমাদের এলাকাতে আসতেছে দাওয়াত দেওয়ার জন্য। আসার সময় দেখতেছে রাস্তার উপরে 2টা কুকুর এমন ভাবে জোড়া লেগেছে, হুজুররা শুধু দেখার পরে বলতেছে সে সে, কিন্তু কুকুরগুলো কোনো কথা শোনে না, একেবারে ডাঁশের লাগান চোখ বের করে চাই আছে। কিছুক্ষণ পরে আমি আস্তে করে কুকুরের কাছে যাওয়ার পরে ইয়ান জুরুবি নুরিল্লাহ, চোখের দিকে চোখ দিয়ে বলতেছিলাম, কেরে কুকুর, তোদের কি লজ্জা শরম নাই? কেরে তোরা প্রেম ভালোবাসা করবি ওতে ঘাতে, আরা জঙ্গলে, বাঁশারা, ওখানে যাইয়া কর, সদর রাস্তায়। তখন কুকুরগুলো আমার চোখের দিকে চোখ দিয়ে বলতে চাচ্ছে, হুজুর শুধু আমাদেরটাই ভুল ধরতেছেন, শুধু আমাদেরটাই আপনি ভুল ধরতেছেন। এই 14ই ফেব্রুয়ারিতে স্কুল কলেজ ভার্সিটিতে, রমনার বটমূলে, পার্কে পার্কে, লেকে লেকে যেই যুবক যুবতীগুলো কপত কপতিগুলো জোড়া লাগিয়ে থাকে, এই কুকুরগুলো বলতেছে আমরাও যা ওরাও তাই, আমরাও যা। এই জন্য বলি 14ই ফেব্রুয়ারি কোনো ভালোবাসা দিবস নয়, 14ই ফেব্রুয়ারি হলো কাতি মাসে কুত্ত দিবস। এই যুবকদের সাইজ করার দরকার আছে না নাই? আমি যখন বলবো 14ই ফেব্রুয়ারি, আপনারা বলবেন কাতি মাসে কুত্ত দিবস। 14ই ফেব্রুয়ারি 2 গালা জুতো মারো তালে তালে, বলতে পারবেন না? বলতে পারবেন না? 14ই ফেব্রুয়ারি কাতি মাসে কুত্ত দিবস। যারা মুখ খুলবে না মনে করবেন ওই গ্রুপের লোক। জোরে বলেন, 14ই ফেব্রুয়ারি কুত্ত দিবসের 2 গালে, লুচ্চ দিবসের 2 গালে। রাগ করলেন? আজকের দিনের এটা হলো সেরা ওয়াজ, বর্তমান প্রেক্ষাপটে আসল ওয়াজ।
শুধু যুবকদের দোষ দেওয়া লাভ নেই, অভিভাবকদেরকে বলবো যশোর জেলায় যেই সমস্ত যুবক যুবতী আছে, যেই অভিভাবকদের বাড়িতে যুবক যুবতী মেয়ে আছে, কারুবা যুবক ছেলে আছে, কারুবা যুবতী মেয়ে আছে, অভিভাবকদের প্রতি অনুরোধ করতে চাই, দয়া করে 14 ফেব্রুয়ারিতে আপনার ছেলে এবং মেয়েদেরকে বাড়ি থেকে বের হতে দেবেন না। কথা বলে না কেন? আর আপনি যদি আপনার মেয়েকে বাড়ি থেকে বের হতে দেন, আপনার মেয়ে 10 টাকার গোলাপ ফুল নিয়ে বাড়ি থেকে বের হবে, কেউ তার হাতে 50 টাকার গোলাপ ফুল দেবে, এমন ভালোবাসা বাসবে 3 মাস পরে আপনার মেয়ের বমি বমি ভাব হবে। এ কথা কন না কে? এটা আমার কথা নয়, বাংলাদেশের পত্রিকা বলেছে। এই 14 ফেব্রুয়ারি বেহায়া দিবসে হাজার হাজার মা বোনেরা তারা তাদের ইজ্জতকে হারিয়ে ফেলে। সুতরাং নিজে শুধু হাজি হলে হবে না, আপনি সামনের কাতারে নামাজ পড়েন, মাথার 6 তলা টুপি, মুখের মধ্যে 1.5 হাত দাড়ি, আপনার মেয়ে 14 ফেব্রুয়ারিতে ইটিস পিটিস মারতেছে, আপনি তাদেরকে নিষেধ করবেন না, এর নাম হাজি সাহেব হতে পারে না। আল্লাহর কোরআন বলেছে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজেও তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচো, সদস্যদের পরিবারদেরকেও। আর আমি এই যশোর জেলার যুবকদেরকে বলবো, এই যুবকেরা তোমরা যারা বিয়ে করোনি, এখন পর্যন্ত সিঙ্গেল আছো, আমি তোমাদেরকে একটা আমুল দিতে চাই, রাজি আছো? 14 ফেব্রুয়ারিতে তোমাদের একটা আমি আমুল দেবো, 14 ফেব্রুয়ারিতে তোমাদের আমি একটা কাজ দেব। কাজটা কি? এক হাত করে একটা করে লাঠি হাতের মধ্যে নিয়ে তোমরা রাস্তায় রাস্তায় দলে দলে দাঁড়িয়ে থাকবা। এখন লাঠি নিয়ে ধরে থাকার পর আমি কিন্তু মারতে বলবো না, লাঠি নিয়ে ধরে থাকার পরে তোমরা দেখবা যেই যুবক যুবতী ছেলে মেয়ে হাতে গোলাপ ফুল নিয়ে রজনীগন্ধা নিয়ে জোড়া জোড়া ঘুরে বেড়াচ্ছে, আস্তে করে এদেরকে আটকায় দেওয়ার পরে সালাম দেওয়ার পরে বলবা তোমরা 14 ফেব্রুয়ারি ভালোবাসা করো, আমাদের কোনো আপত্তি নেই, তবে দয়া করে তোমাদের বিয়ের কাবিননামা দেখাও। এ যুবকেরা কথা কও না কে? আল্লামা মামুনুল হক তার বিবাহিত স্ত্রীকে নিয়ে গেল হোটেলে, পুলিশের ভাইরা বলল ঝর্ণা যদি বউ হয় কাবিল নামা দেখাও। তে হুজুরের বইয়ের যদি বিয়ের যদি কাবিল নামা লাগে, 14 ফেব্রুয়ারিতে হাজার হাজার লক্ষ লক্ষ যুবক যুবতী কুকুরের মতো জোড়া লাগে ঘুরতেছে, এদের কি কাবিল নামার দরকার নাই? এ জোরে কোন দরকার নাই? আলেমরা বউ নিয়ে ঘুরে যদি কাবিল নামার দরকার হয়, 14 ফেব্রুয়ারিতে যারা জোড়া লাগে ঘুরবে প্রশাসনের দায়িত্ব এদের কাবিল নামা দেখা। আর যুবক তোমাদেরকে বলবো যদি কাবিল নামা দেখাতে না পারে, লাঠি হাতত থাকবে, মারার দরকার নাই, বিসমিল্লাহ বলে এদেরকে কাজী অফিসে ধরে নিয়ে যাইয়া কবুল পরিয়ে দেবে। এ প্রয়োজনে পকেটের টাকা দিয়ে খাগড়াই বাতাসা মিষ্টি কিনবা, তারপরে বিয়ে করে ওদেরকে জায়েজ করে দিতে হবে। এই উদ্যোগ যদি যশোর জেলার যুবকেরা নিতে পারে, আমার বিশ্বাস ভুল করেও আর কেউ জোড়া লাগার সাহস পাবে না। 90% মুসলমানের দেশে ইহুদি খ্রিস্টানদের কোন সংস্কৃতি এই জমিনে চলতে পারে। রাসূল বলেছেন মান তাশাব্বাহা বিকওম ফাহুয়া মিনহুম, যার সঙ্গে যার মহব্বত তার সঙ্গে তার কিয়ামত। ইহুদি খ্রিস্টানদের সংস্কৃতি ভালোবাসা দিবস, এটা মুসলমানদের দিবস হতে পারে? আমরা আমাদের ছেলে মেয়েদেরকে হেফাজত করব, বাড়ি থেকে বের হতে দেব? আর মেয়েকে যদি ছেড়ে দেন, কিছু কিছু আবার মা আছে ডিজিটাল মা, বলে যাও মা যাও, তোমাদের বয়সে আমরাও একটু করেছি। এরকম ডিজিটাল মা আছে না নাই? আপনার মাও ডিজিটাল হয়ে মেয়েকে ছেড়ে দেন বলেন। তবে এখন যদি অনুমতি দেন মহিলাদের জন্য 2 মিনিট কিছু বলবো, বলার দরকার আছে না নাই? যশোর জেলার মা বোনেরা গভীর মনোযোগ। জানি না আপনাদের মধ্যে আর জীবনে আসতে পারবো কি পারবো না, তবে আপনাদের মধ্যে একটা মেসেজ দিয়ে বিদায় নিয়ে চলে যেতে চাই। আমার নবীজি ওই মিরাজের রজনীতে সর্বপ্রথম চলে গেলেন জান্নাতটা পরিভ্রমণ করার জন্য। ওই জান্নাতটা পরিভ্রমণ করার পরে আমার নবীজি যখন চলে গেলেন জাহান্নামের ভেতরে, ওই জাহান্নামটা পরিভ্রমণ করার পরে এই পৃথিবীর মধ্যে আসার পরে ফাতেমার সঙ্গে যখন নবীজির দেখা হয়ে গেল, এমন সময় নবীজির মনটা খারাপ করে বসে আছে। ফাতেমা ডাক দে বলে বাবা কেন মন খারাপ করেছেন জানতে চাই। রাসূল বলে ফাতেমা রে, আমার মনটা খারাপ করার কারণ হলো আমি জাহান্নামের ভেতরে দেখেছি অধিকাংশ মহিলারা জাহান্নামে যাবে। অধিকাংশ মহিলা যাবে কোথায়? এই কথা শোনার পরে ফাতেমার মনটা খারাপ হয়ে গেল। রাসূল এটা আপনি কেমন কথা বললেন?
অধিকাংশ মহিলা কেন জাহান্নামের মধ্যে যাবে তার কারণটা আপনার কাছে জানতে চাই। রাসূল বলে, ফাতেমা রে, অধিকাংশ মহিলা জাহান্নামের মধ্যে যাবে এর পেছনে অনেকগুলো কারণ রয়েছে। তার ভেতরে প্রধানত কারণ হলো দুইটা। জোরে বলেন কয়টা? আরো জোরে। ফাতেমা ডাকতে বলে, বাবা কোন দুইটা কারণে অধিকাংশ মহিলা জাহান্নামের মধ্যে যাবে জানতে চাই। এমন সময় রাসূল বলে, ফাতেমা রে, প্রথম নম্বর প্রকার হলো ওই মহিলাগুলো যেই মহিলাগুলোর মাথার মধ্যে চুলগুলো বের করে আজরা পাজরা বের করে বেপরদা অবস্থায় রাস্তাঘাটে ঘোরাফেরা করে, এই সমস্ত মহিলাগুলো জাহান্নামে যাবে। তার মানে বোঝা গেল বেপরদা নারী যারা জাহান্নামে যাবে তারা। এ শূন্যস্থান পূরণ বোঝেন না? চিৎকার করে বলেন, বেপরদা নারী যারা। কেরে পর্দার মিছিল করতেও কি আপনাদের ভয় লাগতেছে যে বইয়েরা রাগ করবে বাড়িতে, এই জন্য নাকি? চিৎকার করে বলেন, বেপরদা নারী যারা। এখন বলেন তো দেখি, বেপরদা নারী যশোরে আছে না নাই? আমি কি কিছু বলবো? যশোর জেলার মা বোনদের ধরন বলিতে লাগে শরম সকাল বেলা, আর সকাল বেলা বরকা পরে, বিকাল বেলা ওড়না নাই। দাদা ভাই, ডিজিটাল দেশ বুঝিয়ে টাই। কথা কন না কে? দেখবেন সকালে এমন ভাবে বরকা পরেছেন আর কোনো বুদ্ধি, আবার বিকেলে বরকা তো দূরের কথা, শরীরে ওড়না পর্যন্ত থাকে। আর ওড়না যদি আমার দিকে তাকান, এরকম শুধু পেঁচাই পেঁচাই পেঁচাই, একেবারে পেঁচে পেঁচে দড়ির মতো চিকন করে কাল্লার মধ্যে দিয়ে গলার মধ্যে দিয়ে পিছন দিক দিয়ে ফেলে দেয়। ঠিক ঠিক ঠিক। আচ্ছা বলেন তো, পেছনে ঢাকার কি কিছু আছে? এটা পর্দা না বাটপারি? আরে নারী হলো ঘরের শোভা, স্বামীর সেবা করে। এখন উল্টো দেখি নারীরা সব স্বামী কি ধরে আমারে। ঠিক। কারা কারা বইয়ের হাতে মার খাচ্ছেন হাত উঠান তো দেখি। এ উঠান, কে মার খাচ্ছেন বইয়ের হাতে হাত উঠান। একজনও নাই, সব তো আল্লাহর ওলি বসে আছে। অথচ অধিকাংশ স্বামী দিনে কিংবা রাতে বইয়ের কাছে মার খাইয়া বসে আছে, কিন্তু লজ্জাতে বলে না। কিন্তু আমাদের সমাজে যেরকম স্বামীকে মারা বউ আছে, একই রকম ভাবে বউকে মারা স্বামী আছে না নাই? এমনও স্বামী আছে বউ গরুর মতো পিটাই। জোরে বলেন কিসের মতো? হাতে একটা ল্যাটিনে ভোগ মারা শুরু করছে, বলছে তুই আব্বা না বলা পর্যন্ত তোর মায়ের বন্ধ হবে না। বউ মার সহ্য করতে না পারে বলছে আব্বা। পরের দিন ওই শয়তান হুজুরে শুনতে বলতেছে, হুজুর বউ তো আব্বা বলছে, ফতুয়া কি? আমি বললাম ফতুয়া পরে আগে তোর বাটাম ফাটান লাগবে। কথা কর না কে? এ তার কারণ বলেন তো, বউ কি মারা যাবে? কে বলে মারা যাবে না? বউকে কখন কখন মারা যাবে আমি কি হাদিস থেকে বলবো? আমার দিকে তাকান। বউ যদি শরীয়ত বিরোধী কাজ করে, ইসলাম বিরোধী কাজ করে, জিনা ব্যভিচার করে, স্বামীর আনুগত্যের বাইরে কাজ করে, তখন বউকে মারা যাবে। এখন মারবেন কোথায় কোথায়? আমার দিকে তাকান। মাথা বাত, মুখ বাত, পেট বাত, পিঠ বাত, কোমর বাত, মাজা বাত, হাঁটুর থেকে শুরু করে নিচ পর্যন্ত। কথা কি বুঝেছেন? আর যেই ব্যাত দিয়ে মারবেন, এই ব্যাতের পরিমাপ হবে 1 বিঘের অর্ধেক, মানে হলো 1 মুষ্টি। এই ওয়াজ আমি গত বছর গাইবান্ধা জেলাত করেছি। একটা যুবক বলতেছে, হুজুর 1 মুষ্টি ধরবো কি আর মারবো কি? তখন আর একজন বলতেছে, হুজুর ধরার পরে যদি কোনো মতো মাথা বার হয়ে থাকে, ওই মাথা দিয়ে ঘুতো দেবো হুজুর। এরকম বাটপার আছে না নাই? ও তাও ভোগ মারবে। বলেন তো, ভোগ মারলে কি বউ ঠিক হবে? না। রাসূল বলেছেন মহিলাদের সৃষ্টি করা হয়েছে বাম পাজরের বাঁকা হার দিয়ে। জোরে বলেন কি হার? এখন বাঁকা হারক যদি হাতুড়তে মারে সোজা করতে চান, সোজা হবে? ভেঙে মুচকে যাবে। এই জন্য বউদেরকে মেরে নয়, বউদেরকে ভালোবাসা দিয়ে সোনা ময়না কলজে টিয়ে পাখি বলে আপন করতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। মেয়ে মানুষ যা খুশি হয়েছে ভাই, যেই রকম হুজুরি তো দরকার। তাহলে চিৎকার করে বলেন, বেপরদা নারী যারা। আরো জোরে বলেন, বেপরদা নারী যারা। এই কথা শোনার পরে ফাতেমার মনটা খারাপ হয়ে গেল। ফাতেমা ডাকতে বলে, বাবা 2 নম্বর কোন মহিলাগুলো জান্নামে যাবে বলেন তো দেখ। রাসূল ডাকতে বলে, ফাতেমা রে, 2 নম্বর হলো ওই প্রকার মহিলাগুলো যেই মহিলাগুলো স্বামীর খেতে মতো করে না, স্বামীর কথা মতো চলে না, স্বামীর আনুগত্য করে না, ওই সমস্ত মহিলাগুলো জাহান্নামে যাবে। তার মানে বোঝা গেল স্বামীর অবাধ্য স্ত্রী যারা জাহান্নামে যাবে। বেপরদা নারী যারা, স্বামীর অবাধ্য স্ত্রী যারা,
এই জন্য রাসূল বলেছেন মহিলাদের 4টা আমল করতে হবে। 1 নম্বর নামাজ, 2 নম্বর রোজা, 3 নম্বর স্বামীর খিদমত, 4 নম্বর পর্দা। রাসূল বলেন এই 4টা আমল কোনো মহিলা করলে আল্লাহ তাদের জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেবে। যেই দরজাটা পছন্দ ওই দরজা দিয়ে তারা জান্নাতে চলে যাবে। আলোচনা কি চলবে? চলবে। তাহলে চিৎকার করে বলেন তো দেখি ওই কয়টা শর্ত দিয়েছেন খাজার জানা যায়? আরো জোরে বলেন। যশোরের মুসলমান গভীর মনোযোগ। এতক্ষণ পর্যন্ত আনন্দ করে করে মজা করে 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 অনেক আলোচনা আপনাদের মধ্যে শুনেছি। তবে আর 5টা মিনিট কথা বলবো আপনাদের ভেতরে। কথাগুলো অন্তর দিয়ে আবেগ দিয়ে অনুভূতিতে বোঝার চেষ্টা করবেন। ওইখানে 4টা শর্ত দেওয়ার পরে লক্ষ্য করে দেখা গেল পরের দিনে সকালবেলা ফজর নামাজ পরে লক্ষ্য করে দেখা গেল আল্লাহর ডাকে সাড়া দিয়ে ওই খাজা পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে। কিন্তু খাজার মৃত্যুর খবরটা যখন চতুর্দিকে ছড়িয়ে পড়লেন, তামাম পৃথিবীর লক্ষ লক্ষ মানুষেরা ওই খাজার লাশের কাছে আসার পরে চোখের পানি ফেলে কান্না করে 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 দোয়া করে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো এ যশোরের মুসলমান আজকেও বাংলাদেশের ভেতরে আলেমেরা মৃত্যুবরণ করলে মানুষেরা কান্না করে দোয়া করে কি করে না? এই বাংলাদেশের মধ্যে গত 3 বছরের ব্যবধানে বিদায় নিয়ে চলে গেল আল্লামা আহমদ শাশফি রহিমাহুল্লাহ, বিদায় নিয়ে চলে গেল আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহি হুজুর বিদায় নিল, আল্লামা নূর হোসেন কাসেমী রহমতুল্লাহ আলাইহি বিদায় নিয়ে চলে গেল। এই যে গত 3 মাস আগে এই বাংলাদেশের মধ্যে একজন কোরআনের পাখি ছিল, যেই কোরআনের পাখি অর্ধশত বছর কোরআনের আলোচনা করেছে, যারা আলোচনা শুনে শত শত মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছে, যেই মানুষটা কাবা ঘরের ভিতরে ঢোকার পরে নামাজের অনুমতি পাইলো, যার কপালের মধ্যে শাইখ আব্দুর রহমান সুদাইসি কপালের মধ্যে চুমু খাইলো, ওই কোরআনের পাখি আল্লামা সাঈদী আমাদের মধ্য থেকে যখন বিদায় নিয়ে চলে গেল রে, এই পুরো দেশের ভেতরে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষেরা চোখের পানি ফেলে ফেলে কান্না করে করে তার জন্য দোয়া করেছে। 68,000 গ্রামের মধ্যে এমন কোন গ্রাম নাই যেই গ্রামে আল্লামা সাঈদীর জন্য দোয়া হয় নাই। এমন কোন মসজিদ নাই যে মসজিদের ভিতরে মুসল্লিরা কোরআনের পাখি আল্লামা সাঈদীর জন্য চোখের পানি ফেলে কান্না করে 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 দোয়া করে না। আল্লাহ তাআলা আমাকে সুযোগ দিয়েছিল ওই আল্লামা সাঈদীর জানাজার মধ্যে আমি সরাসরি উপস্থিত হতে পেরেছিলাম। ওই পিরোজপুর আল্লামা সাঈদী ফাউন্ডেশনের ভেতরে প্রথম জানাজার ভেতরে আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করেছিল। আমি সেই জানাজার মধ্যে গিয়েছি। আমি 2 মিনিটের মধ্যে শিক্ষার জন্য বলতে চাই, কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। ওই কোরআনের পাখিটা আগের দিনে সন্ধ্যার দিকে যখন বিদানে চলে গেল, ওই যমুনা টেলিভিশনের মধ্যে প্রকাশ করা হলো আল্লামা সাঈদী জমিনের মধ্যে বেঁচে নেই, আল্লামা সাঈদী আর জমিনে নেই, তিনি বিদানে চলে গেছে। এই নিউজটা দেখার পরে বাংলাদেশের মানুষেরা পাগল হয়ে গেছে। একজন আরেকজনকে মোবাইল করে, আরেকজন আরেকজনকে ফোন করে, একজন আরেকজনকে টেলিফোন করে। কেউ বিশ্বাস করে না রে, যেই মানুষটা আগের দিন সন্ধ্যার দিকে হাসতে 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 আগের দিনে সন্ধ্যার দিকে এমন একটা হাসি দেওয়ার পরে হসপিটালের মধ্যে ভর্তি হয়েছে, যেই হাসিটা দেখার পরে পুরো পৃথিবীর মানুষের কলিজাটা ঠান্ডা হয়ে গিয়েছিল। মানুষেরা মনে করেছিল ওই কোরআনের পাখিটা আবারও মনে হয় আমাদের ভেতরে ফিরে আসবে। মৃত্যুর খবরটা পৌঁছার পরে মানুষেরা চোখের পানি ফেলে কান্না করে করে দোয়া করে। আমি ছিলাম বগুড়ার ভিতরে, বগুড়া থেকে রওনা করলাম ঢাকার দিকে আল্লামা সাঈদীর জানাজায় উপস্থিত হওয়ার জন্য। যেতে 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 ফজর নামাজের আজান হয়ে গেল। আল্লামা সাঈদীর লাশের চতুর্দিকে তার ভক্তরা ফজরের নামাজ শুরু করে দিয়েছে। জামাতের ভিত্তিতে যখন নামাজ শুরু হয়ে গেল, চতুর্দিক থেকে টিয়ার গ্যাস নিক্ষেপ করা শুরু করলো, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা শুরু করলো। ওই কোরআনের পাখির লাশটাকে বস্তার মতো টেনে ঘেঁচড়ে সেখান থেকে বের করে নিয়ে গেল। যেই মানুষটা 2 বারের সংসদ সদস্য ছিল, যেই মানুষের বাড়ি আছে ঢাকা শহরের ভেতরে, এইরকম একজন জগৎ বিখ্যাত কোরআনের আলেমে কোরআনের মুফাসসির বিদায় নেওয়ার পরে তার জানাজা করতে না দিয়ে তার লাশের সঙ্গে তারা যেই জুলুম করেছে, এ যশোরের মুসলমান এর চাইতে বড় জুলুম এই জমিনে আর একটাও হতে পারে না। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ।
ওই লাশটাকে টেনে গেছে নিয়ে যাওয়ার পরে সকাল 7টার দিকে ঘোষণা করা হলো 2টার দিকে আল্লামা সাঈদী ফাউন্ডেশনে ফিরোজপুরে জানাজা হবে। আমরা ঢাকা থেকে রওনা করলাম জানাজার মধ্যে শরীক হওয়ার জন্য। ঢাকা থেকে রওনা করার পরে ওই 9টা 10টার দিকে যখন আমরা ফিরোজপুরের মধ্যে উপস্থিত হয়ে গেলাম, ওখানে যাওয়ার পরে দেখি আশ্চর্যজনক ঘটনা, যেই মাঠের মধ্যে আল্লামা সাঈদীর জানাজা হবে ওই মাঠ থেকে কমপক্ষে 15 কিলো দূর পর্যন্ত লক্ষ্য করে দেখতে পারি হাজার হাজার গাড়ি আসার পরে রাস্তাগুলো ব্লক হয়ে গেছে, জাম হয়ে গেছে রে। আর চতুর্দিক থেকে লক্ষ লক্ষ মানুষেরা চোখের পানি ফেলতে ফেলতে পঙ্গপালের মতো কোরআনের পাখিকে একটা নজর দেখার জন্য তারা পাগল হয়ে গেছে। লিল্লাহ দেখবে আমার বন্ধু করবার সামনে আমি জীবনে কত জানাজার মধ্যে উপস্থিত হয়েছি। বাবা মা মারা গেলে সন্তান কান্না করে না, অথচ কোরআনের পাখি আল্লামা সাঈদীর যখন জানাজা শুরু হলো রে, ওই জানাজা মাঠের ভেতরে লক্ষ লক্ষ মানুষেরা শিশু বাচ্চার মতো হাউ মাউ করে এমন জোরে কান্না শুরু করেছিল, আমার মনে হচ্ছিল ওই জানাজার মাঠের ভেতরে আল্লাহ হাসরের ময়দানের একটা চিত্র আল্লাহ তাআলা দেখে দিয়েছে। ওই কোরআনের পাখি আমাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেল। কেউ বা বলেছে রাজাকার, কেউ বা বলেছে নারী ধর্ষণকারী, কেউ বা বলেছে মানুষ হত্যাকারী। অথচ আল্লামা সাঈদ আল্লাহর কাছে কত প্রিয় ছিল রে। ওই কোরআনের পাখির বিদায়ে আসমান কান্না করেছে, ওই কোরআনের পাখির বিদায়ে জমিনটাও কান্না করেছে। আল্লামা সাঈদীর বিদায় আসমান কান্না করেছে, জমিনটাও কান্না করেছে। এখন তো আপনার প্রশ্ন করবেন হুজুর হাদিসের মধ্য থেকে ব্যাখ্যা দেন দেখি, কেমন কথা বললেন, আসমান জমিন কেমনে করে কান্না করলো। আমি আপনাদেরকে ব্যাখ্যাতে বলবো, মনোযোগ দিয়ে শুনেন। ওই কোরআনের পাখি আল্লামা সাঈদী যখন বিদায় নিয়ে চলে গেল, বাংলাদেশের 64টা জেলার ভেতরে ঝুরি 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 গুড়ি 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 বৃষ্টি শুরু হলো। এমন কোন জেলা নাই যেই জেলার মধ্যে বৃষ্টি বর্ষণ হয় নাই। 15 বছরের রেকর্ড ভেঙে গেছে। এই বাংলাদেশের নিয়ম হলো যশোর বৃষ্টি হলে সাতক্ষীরা বৃষ্টি হয় না, আবার সাতক্ষীরা বৃষ্টি হলে চট্টগ্রামে হয় না, আবার চট্টগ্রামে হলে সিলেটেও হয় না। অথচ কোরআনের পাখি এই জমিন থেকে বিদায় নেওয়ার পরে ওই 24 ঘন্টার ভেতরে বাংলাদেশের 64টা জেলার ভেতরে একই সঙ্গে গুড়ি গুড়ি ঝিরি ঝিরি বৃষ্টি আল্লাহ নাজিল করে দিয়েছে। এই জায়গার মধ্যে শেষ নয় রে মুসলমান, গভীর মনোযোগ। ওই সকালবেলা ফজর নামাজ পড়ে আল্লামা সাঈদী ফাউন্ডেশনের মসজিদের সাইড যখন কবর করা শুরু করবে, ওপর দিক থেকে গুড়ি 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 বৃষ্টি শুরু হয়ে গেল। 9টা পর্যন্ত বৃষ্টি চলতে থাকলো। কবর করা শেষ হয়ে গেল, বৃষ্টিটাও বন্ধ হয়ে গেল। আবার যখন জানাজা চললো তখনও বৃষ্টিটা বন্ধ থাকলো। জানাজা যখন শেষ হয়ে যাবে, ওই কোরআনের পাখির লাশটা যখন কবরে নামাবে, সঙ্গে সঙ্গে আবারও ঝরঝর ঝরঝর করে বৃষ্টি শুরু হলো। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, এ যশোরের মুসলমান চিৎকার করে বলেন তো, বৃষ্টি দেওয়ার মালিক কে? বৃষ্টি বন্ধ করার মালিক কে? আবার প্রত্যেকটা ঘটনার মধ্যে নিদর্শন রেখেছেন কে? ওই কোরআনের পাখির বিদায় আসমানটা কান্না করেছে। এই জায়গার মধ্যে শেষ নয় রে মুসলমান, ওই কোরআনের পাখির বিদায়ের মাত্র 9 মিনিট পরে পুরো ঢাকা শহরটা ওই ভূমিকম্পে কেঁপে উঠেছে। কোরআনের পাখিটির জন্য হৃদয় ঘুম রেখে দে শুধু যায়। কোরআনের পাখিটির জন্য হৃদয় ঘুম রেখে দে শুধু যায়। জালিমের রসানলে হইল বিদায়, কোরআনের পাখিটির জন্য হৃদয় ঘুম রেখে দে শুধু যায়। অপরাধী কিছু নয়, কোরআনের কথা কয়, যে কথাই জালিমের মসনদ কেঁপে যায়। আর জোরে বলে
অপরাধ কিছু নয়, কোরআনের কথা কয়, যে কথাই জালিমে মসনদ কেঁপে যায়, পাখিটি বিগনে ব্যথিত হৃদয় ঘুম রেখে দে শুধু যায়, কোরআনের পাখিটির জন্য হৃদয় ঘুম রেখে দে শুধু যায়। আমার প্রিয় মুসলমান ভাই, ইমানদারদের হেফাজত করবে কে? আরো জোরে বলেন। তবে আমাদের মনের মধ্যে দুঃখ এবং কষ্টের বিষয় হলে এক জায়গায়, এই আল্লামা সাঈদী বিদায় নিয়েছে। আল্লামা সাঈদীর ছেলেরা বলেছে আল্লামা সাঈদীর বিদায়টা কোনো স্বাভাবিক বিদায় ছিল না, তাকে পরিকল্পিতভাবে বিদায়ের ষড়যন্ত্র করা হয়েছে। তার বাস্তব প্রমাণ, তাকে চিকিৎসার জন্য যাকে দায়িত্ব দিয়েছিল তার নাম হলো ডাক্তার মোস্তফা জামান। এই ডাক্তার কোন ডাক্তার? যিনি 2013 সালে তথাকথিত শাহবাগের গণজাগরণ মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য দিয়েছিল, সতে সাঈদী তুই রাজাকার, তুই রাজাকার, রাজাকারের ফাঁসি চাই। যে রাজাকারের ফাঁসি সাঈদীর ফাঁসি চাইলো তাকেই দিল চিকিৎসার দায়িত্ব। আর তিনি যখন ইনজেকশন করেছে, একটা নার্স বলেছে ডাক্তার মোস্তফা জামান যখন ইনজেকশন করেছে, ইনজেকশন করার কিছুক্ষণ পরে আল্লামা সাঈদী বিদায় নিয়ে চলে গেছে। কিন্তু তিনি কি ইনজেকশন করেছেন, কি মেডিসিন পুশ করেছেন, শরীরে কি পয়জন ঢুকাইছেন, জাতির কাছে প্রকাশ করা হয় নাই। আমরা সুস্পষ্ট করে বলতে চাই, আজ হোক কাল হোক, সময়ের পরিবর্তন হবে, দিনের পরিবর্তন হবে। এই বাংলার জমিনে আল্লামা সাঈদীকে নিয়ে যারা ষড়যন্ত্র করেছো, এই বাংলার জমিনে একদিন তোমাদেরকে জনতার আদালতে জবাব দিতে হবে। আলেমদেরকে আমরা সম্মান করি কি করি না? কিন্তু মনের মধ্যে বড় কষ্ট, এই বাংলাদেশ হলে হুজুগে বাঙালি আর গুজবের বাংলাদেশ। যখন যা শোনে সেই দিকে ছুটিয়ে পড়ে। এই বাংলাদেশের নতুন করে একজন এমপি হয়েছে, সেই সিলেট থেকে, হবিগঞ্জ থেকে, যার নাম হলো ব্যারিস্টার সুমন। কি নাম বলেছি? এই ব্যারিস্টার সুমন এমপি হওয়ার পরে একটু ভালো ভালো বক্তব্য দেয়, ভালো ভালো কথা বলে, তার পক্ষে যায় সবাই সংবর্ধনা জানাচ্ছে। এমনকি বাংলাদেশের তথাকথিত মুনাফিক মার্কা কিছু আলেমেরা পর্যন্ত তার গলার মধ্যে ফুলের মালা দিয়ে নিজেদেরকে গর্ভবতী ভাবতেছে। কিন্তু একটা কথা তারা চিন্তা করে দেখে না, এই সুমন কোন সুমন? যেই ব্যারিস্টার সুমন সরকারি প্রসিকিউটর থাকা অবস্থায় আল্লামা সাঈদীকে ফাঁসির দড়িতে ঝুলানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করেছিল। এই সুমন কোন সুমন? যিনি বাংলাদেশের ইসলামী আন্দোলনের বীর সিপাহ সালাদেরকে ফাঁসির দড়ি ঝুলানোর পেছনে অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করেছে। এমনকি এই যে গত 3 বছর আগে বাংলাদেশে নরেন্দ্র মোদী বিরোধী যখন আন্দোলন হলো, ভাস্কর্য বিরোধী যখন আন্দোলন হলো, আল্লামা মামুনুল হকের নেতৃত্বে এই ব্যারিস্টার সুমন বলেছিল যারা ভাস্কর্যের বিরোধিতা করে এরা হলো রাজাকারের বাচ্চা। এখন যে আলেমদেরকে রাজাকারেরা বাচ্চা বলে, আলেমদের ফাঁসি না হওয়াতে মনে কষ্ট পায়, আল্লামা সাঈদীর ফাঁসি হওয়ার জন্য প্রসিকিউটর হিসেবে কাজ করেছে, আজীবন কারাদণ্ড থাকার পেছনে যিনি ভূমিকা পালন করেছে, ইমানদার মুসলমানেরা কি তাকে সমর্থন করতে পারে? তার প্রশংসা করতে পারে? আমরা বলতে চাই ব্যারিস্টার সুমন ভালো কাজ করে। সে তরুণ একজন যুবক, আইডল, অত্যন্ত পরিশ্রমী, জনগণের খেদমত করে, রাস্তাঘাট পরিষ্কার করে, পোল পরিষ্কার করে, নদী পরিষ্কার করে, ভালো কাজের প্রশংসা অবশ্যই করি। তবে ব্যারিস্টার সুমনকে বলতে চাই, আলেমদের ব্যাপারে তোমার যে ধারণা আছে এটা পরিবর্তন করতে হবে। আলেমদের কাছে তওবা করে তোমাকে পূর্ণ মুসলমান হতে হবে। এ যখন এমপি হয়নি কত বড় বড় বক্তব্য, সংসদে গিয়ে দেশের মানুষের পক্ষে কথা বলবো, জনগণের পক্ষে কথা বলবো, অথচ প্রথম দিন সংসদে গিয়ে টাইম পাচ্ছে 7 মিনিট। জোরে বলেন কয় মিনিট? ওই 7 মিনিটের ভেতরে 6 মিনিট শুধু তেল আর পাম মেরে শেষ করছে। এ যুবকেরা কথা কও না কে? 7 মিনিট শেষ করে দিয়েছে তেল আর পাম মেরে মেরে। বক্তব্য দিতে গিয়ে, প্রশংসা করতে গিয়ে তার টাইম শেষ। এলাকার মানুষের অন্যনের কথা বলার তার টাইম নাই। তার মানে বোঝা গেল সংসদে গেলে সবাই পোল্টি মারে। যেই খেলোয়াড় সাকিব আল হাসান ভোটের আগে এতিম হয়ে উমর ফারুকের মতো ঘাড়ে চাদর দিয়ে বাড়ি বাড়ি ঘুরলো, আর ওই সাকিব আল হাসান ভোটের দিনেই সোহাগদের ভক্তদেরকে, ভোটারদেরকে থাপ্পড় মেরে সোজা করে দিল।
তার মানে কি বোঝা যায়? নির্বাচনের আগে সবাই আল্লাহর ওলি সাজে, আর ভোটের পরে তাদের খুঁজে পাওয়া, দেখবেন ভোটের আগে কলার গাছ দেখলেও সালাম দেয়, আর ভোটের পরে চেরাক দিয়ে লাইট দিয়ে খুঁজে পাওয়া যায়। চিন্তিতকার করে বলে এদেরকে আমাদের চিনে থাকার দরকার আছে না নাই? তাহলে ব্যারিস্টার সুমনকে কোন ইমানদার মুসলমান কি সমর্থন করতে পারে? তার পক্ষে কথা বলতে পারে? আরে ভাই, ব্যারিস্টার সুমন আর বগুড়ার হিরো আলমের মধ্যে কোনো পার্থক্য নাই। ওই প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী নিজেই বলেছে যে ব্যারিস্টার সুমন তুমি তো হলো ফেসবুকের এমপি, মানে তোমার জনপ্রিয়তা ছিল না, ফেসবুকে কন্টেন্ট তৈরি করে ভাইরাল হয়েছো, এমপি হয়েছো। ভাইরাল তো হিরো আলমও হয়েছে, কেন এমপি হতে পারলো না? আমার বাড়ি বগুড়া। আসল কথা বলি, হিরো আলম প্রথম নির্বাচনে জিতেছিল, ভোটও পেয়েছিল, কিন্তু তাকে জিততে দেওয়া হয়নি, কারণ তিনি নৌকার লোক না। আর ব্যারিস্টার সুমন কিসের লোক? খালি নাম হলো বিদ্রোহী প্রার্থী, উপরে উপরে শরীফ, ভেতরে ভেতরে মনে মনে শরীফা। এ কথা কর না কে? আবার ওপরে ওপরে সবাই শরীফ, শুধু মনে মনে শরীফা হয়ে দাঁড়াইছে এমপি হওয়ার জন্য। মানে খেলা তো নিজেদেরই। কথা কোন ঠিক কিনা? সুতরাং আমরা বলতে চাই, আবেগী জাতি হলে হবে না। কাক আপনার কানে দৌড় মারছে, আপনি কানে হাত না দিয়ে দৌড়াবেন পিছে পিছে, এর নাম ইমানদার নয়, এর নাম মুসলমান নয়। সুতরাং অতি আবেগী হবেন না। ব্যারিস্টার সুমন যদি আলেমদের পক্ষে তওবা করে ফিরে আসে, আমার কোনো আপত্তি। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, বলেন আমিন। আলোচনা কি চলবে? তাহলে চিৎকার করে বলেন, আল্লামা সাঈদীর বিদায়ে মানুষেরা কষ্ট পাইছে কি পায় নাই? কিন্তু আমি বলতে চাই, এ যশোরের মুসলমান, আল্লামা সাঈদীর আলোচনা শুনে আপনারা কান্না করলেন, অনেকের চোখের মধ্যে আমি পানি দেখেছি। শুধু কান্না করলে হবে না। আল্লামা সাঈদীর জীবনে দুইটা স্বপ্ন ছিল। জোরে বলেন, কয়টা? এক নম্বর স্বপ্ন, তিনি সব বক্তব্যে বলতেন, আল্লাহ আপনি আমাকে শাহাদতের মৃত্যু দেন। আমি বিশ্বাস করি আল্লামা সাঈদী 13 বছর জেলে বন্দি থেকে থেকে বিদায় নিয়ে চলে গেছে, এই ওসিলাই হলেও আল্লাহ তাকে শাহাদতের মর্যাদা দেবে ইনশাআল্লাহ। আর আল্লামা সাঈদীর 2 নম্বর আশা ছিল, বাংলাদেশটা যেন কোরআনের রাষ্ট্র হয়, কোরআনের সমাজ হয়। এখন আপনাদের জিজ্ঞেস করব, বাংলাদেশ কি কোরআন দিয়ে চলে? কোরআনের রাষ্ট্র কি কায়েম হয়েছে? সুতরাং আজকের মাহফিলে আমরা শপথ গ্রহণ করব, আল্লামা সাঈদীকে শুধু মুখে মুখে ভালোবাসলে হবে না, শুধুমাত্র মনে মনে ভালোবেসে কান্না করলে হবে না। ওই আল্লামা সাঈদীর স্বপ্ন ছিল এই জমিনে কোরআনের রাষ্ট্র কায়েম করা। আল্লামা সাঈদী বিদায় নিয়ে চলে গেছে, তার অসমাপ্ত স্বপ্ন পূরণ করার জন্য, এই জমিনের ভেতরে কোরআনের রাষ্ট্র কায়েম করার জন্য ইসলামী আন্দোলনের কর্মী হয়ে, আমৃত্যু ইসলামী আন্দোলনের কর্মী হয়ে কাজ করতে কারা কারা রাজি আছেন? আলোচনাটা যেহেতু শুরু করেছি, শর্টকাটে আপনাদের মধ্যে বলে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। ওই যে খাজা বিদায় নিয়ে চলে গেছে, লক্ষ লক্ষ মানুষেরা তার জানাজায় চলে গেছে, কিন্তু জানাজা হয় না। জোহর নামাজ পার হয়ে যায়, জানাজা হয় না। আসল নামাজ পার হয়ে যায়, তারপরেও জানাজা হয় না। লক্ষ মানুষেরা চিৎকার করে বলা শুরু করলো, তোমরা কি খাজার জানাজা পড়বা না রে? একজন ছাত্র দাঁড়িয়ে চিৎকার করে বলে, খাজার জানাজা হবে না, তোমরা বাড়িতে চলে যাও, আজকে বিনা জানাজায় খাজার লাশটাকে দাফন করতে চাই। ওই খাজার লাশটা হয় কি না হয় জানার দরকার আছে না নাই? চলবে? কারা কারা চলবে না হাত তোলেন। ঘুম যে আপনাদের ধরে গেছে বোঝা গেল। এ সত্য সত্য কারা কারা চলবে হাত উঠান তো দেখি। উঠান, সবাই উঠান। লিল্লাহে তাকবীর। নাই সাউন্ড আগের মতো নাই, হাত নামান। আপনাদের এখানে কি ফুটবল খেলা হয়? বিয়ে অবিয়ে খেলা হয় না? এক পাশে যারা বিয়ে করছে তারা, আর এক পাশে যারা বিয়ে করেনি তারা, এরকম খেলা হয় না? এখন একটা তাকবীর দেব, প্রথমে তাকবীর দেবে যারা বিয়ে করেছে তারা, তারপরে তাকবীর দেবে যারা বিয়ে করেনি তারা। দেখি কাদের সাউন্ড বেশি দেখার দরকার আছে না নাই? প্রথমে হাত উঠাও অবিবাহিত কারা কারা, যারা এখনো বিয়ে করনি, অবিবাহিত ছেলেরা হাত উঠাও দেখি। লিল্লাহে তাকবীর। হাত নামাও। এখন যারা যারা বিয়ে করেছেন হাত উঠান দেখি। স্যার স্যার যারা যারা বিয়ে করেছেন হাত উঠান। জি, লিল্লাহে তাকবীর। কি চাচা সাউন্ড কোনটা বেশি? আপনারা বিয়ে করছেন এই জন্য বলতেছেন নাকি? আসলে বিয়েলাদের সাউন্ড বেশি হওয়ার কারণ হলো বিয়েলাদের সংখ্যা বেশি। যারা বলেন কি বেশি? এখন বিয়ে অবিয়ে সবাই মিলে সাথে যদি একটা তাকবীর দেই, সাউন্ড কম হবে না বেশি হবে? সবাই মিলে এমন একটা তাকবীর দেবো, আশেপাশে কোনো সার পোকা, তেলা পোকা, উই পোকা, ইসলাম বিদ্বেষী শক্তি যদি থাকে, ওদের অন্তরে যেন কাঁপুনি সৃষ্টি হয়। রাজি আছেন? দেখি সবাই টান টান হাত উঠান দেখি সবাই। এই চাচা হাত উঠান দেখি। হাতগুলো নাড়ান, ঘুমসের নাড়ান, নাড়ান নাড়ান, জোরে জোরে নাড়ান। আলহামদুলিল্লাহ। এখন হাতগুলো মুষ্টি করেন, মুষ্টি।
জি, এখন আস্তে আস্তে নামাইয়া 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 পকেটে ঢুকান। কোথায় ঢুকবেন? আমি দেখতেছি একবারে ঘড়ির কাটায় 2 ঘন্টা আলোচনা করেছি, প্রয়োজনে আরো আধা ঘন্টা হবে। কোনো সমস্যা আছে? তার আগে জিজ্ঞেস করি, এই মাহফিল হওয়াতে আপনারা খুশি না বেজার? এই মাহফিল প্রতি বছর হোক, আপনারা চান কি চান না? কারা কারা চান না হাত তোলেন। সবাই চায় আলহামদুলিল্লাহ। সত্য সত্য কারা কারা চান হাত উঠান তো দেখি। একটাবার কষ্ট করে উঠান, চিৎকার করে বলেন ইয়া রাব্বাল আলামিন, আজকের মাহফিলকে আপনি কবুল করে নেন। এই মাহফিলের ওসিলা করে আমাদের সবাইকে মাফ করে দেন। এই মাহফিলে আমাদের সামর্থ্য মতো দান করার তৌফিক দেন। সকলে এখন হাতগুলো মুষ্টি করেন, মুষ্টি। হ্যাঁ, এখন আস্তে আস্তে নামাইয়া 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 পকেটে ঢুকান। একটা লোক উঠতে পারবেন না। 2 ঘন্টা ওয়াজ করছি, কোনো লোক ওঠেননি। এখন যেই লোক উঠে যাবে মনে করবেন এই মাহফিলের জন্য শত্রুতা করলো। এই হাজার মানুষের মধ্য থেকে আমার দিকে তাকান, মাত্র 10 জন লোক চাই। এই মাহফিলের জন্য অনেক টাকা পয়সা ব্যয় হয়েছে। এই মসজিদ এবং মাদ্রাসা ঈদগাহ কমিটির মাহফিল, আমি মাত্র 10 জন লোক চাই। এই মাহফিলে 1000 টাকা করে দান করবেন। বেশি পারলে 2000, 5000, 10,000, 20,000, যত পারবেন তত ভালো। কমপক্ষে 1000 টাকা, পারলে নগদে, না পারলে বাকিতে লিখে দেবেন, আমরা খাতায় লিখে নেব। এই হাজারো মানুষের মধ্যে মাত্র 10 জন লোক, রসুলের 10 জন সাহাবী ছিল যারা বেঁচে থাকা অবস্থায় জান্নাতের সুসংবাদ পেয়েছে। এই 10 জন সাহাবীর নাম ধরে ধরে মাত্র 10 জন লোক কে আছেন হাত উঠান। হুজুর আমি দেবো 1000 টাকা, আমি দেবো 2000, আমি দেবো 1 মণ ধান, 1 মণ ভুট্টো, পারলে নগদে, না পারলে বাকিতে। 10 জন লোক মাত্র চাই। কে কে আছেন হাত উঠান, হাত উঠান। হুজুর আমি দেবো 1000 টাকা। কালেকশন হয়ে গেছে? কালেকশন হয়েছে। এই টাকাটা আমাদের একটু 50,000 বাজায় দেন। জি, 48,000, 28,487। এগুলো কি বাকি? না, এগুলো নগদ পেয়েছে। 28,000 টাকা কালেকশনের মধ্যে হয়ে গেছে। আপনাদের মধ্যে মাত্র 10 জন লোক চাইছি 1,000 টাকা করে। কারা আছেন পারলে নগদে দেন, না হলে বাকিতে দেন। অথবা 1 মণ ধান, 1 মণ ভুট্টো, 1 মণ সরষে, যে যেটা পারেন দেন। 1000, 2000, 5000, 10,000, যে যেটা দেবেন। 1 নম্বরে কে আছেন হাত উঠান। হুজুর আমি দেবো 1000 টাকা। মাশাআল্লাহ, নাম কি? ফিরোজ মাস্টার। কত দেবেন? 1000 টাকা। লিল্লাহি তাকবীর। ফিরোজ মাস্টার 1000 টাকা, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। 2 নম্বরে কে আছেন হাত উঠান। হুজুর আমি দেবো 1000 টাকা, পারলে নগদে, না পারলে বাকিতে। আমি বলে যাচ্ছি, মুসাফির মানুষ দোয়া করে দেবো। চাচা এ উঠলো কে মাঝখান থেকে? হুজুর দেখি বাথরুমে যাচ্ছে। আচ্ছা দেন, বুড়ো মানুষ তো আবার কাপড় নষ্ট করতে পারে। এরপরে কি আছেন হাত উঠান তো দেখি। হুজুর আমি দেবো 1000 টাকা, মাত্র 1 মিনিটের মধ্যে। 2 নম্বরে কি আছেন 1000 টাকা দেবেন, হোক নগদে, না হলে বাকিতে আপনারা দিয়ে দেন। ইনশাল্লাহ মুসাফির মানুষ দোয়া করে দেবো। দয়া করে উঠেন না, 2 মিনিটের মধ্যে ওয়াজ শেষ করে মোনাজাত করে তারপরে যাব ইনশাআল্লাহ। 2 নম্বরে একটা লোক কি নাই, দেবেন 1000 টাকা। কে আছেন হাত উঠান। হুজুর আমি দেবো 1000 টাকা। সভাপতি সাহেব আপনি কত দিচ্ছেন? আমার 2 মেয়ে 2000 টাকা দিয়েছে। মেয়ে দিয়েছে 2000, আপনি কত দেবেন বলেন? কে রে এটা বলেন? আমি আর কি দেব? মেয়েটা দিয়ে আপনি পার পাবেন নাকি? 2 মেয়ে দিয়েছে 2000, ওই ফ্যাকত বসে থাকবে হবে? সভাপতি একটা দাম আছে না ভাবছেন? বলেন 10, বাকিতে অত বড় কিছু না। আচ্ছা কত বলেন তাহলে? 5। আমি আর কি দেব? আবার আমি আর কি দেবো বলেন? 5000 দেন। আরে বাকিতে দিয়ে আমি নাম বলে দিই, সমস্যা আছে। হ্যাঁ তাহলে কত দেবেন বলেন? 500 টাকা। 500 টাকা এটা হলো নাকি? কে সভাপতি মানুষ 500 টাকা হয়? আপনার 2 মেয়ে 2000 দিচ্ছে, আপনার 3000, গড়ে 5000 দাম। কি বলেন আপনারা, কি বলেন? কে রে সভাপতি 2 মেয়ে সহ 5000 টাকা না দিলে হবে? দেন বাবজান 5000 টাকা ঘোষণা দেই, দোয়া করে দিই। আপনি দিয়ে, আপনি সুযোগ মতো দিন। প্রয়োজনে আপনি 2 মেয়ের থেকে 2000 করে 4000 নিয়েন, আপনি 1000 দিন। যে আপনি হোক বাবা বিটি মিলে মিল করে দেবেন। আমি আমার বোনদেরকে বলে দিলাম, দিয়ে দেবেন ইনশাল্লাহ, দোয়া করতে হবে ইনশাল্লাহ। বলবেন হুজুর দাবি করছে। লিল্লাহি তাকবীর। সভাপতি সাহেব 5000 টাকা জোরে করেন মারহাবা। আল্লাহ দানকে কবুল করেন, জানে মালে বরকত দেন। আল্লাহ তার 2 মেয়েকে দিনের জন্য কবুল করে নেন, তার পরিবারের উপরে খাস রহমত নাজিল করেন, বলেন আমিন। আছেন এরপর আর কেউ আছেন? হুজুর আমি দেবো 1000 টাকা, আমি দেবো 2000, আমি দেবো 3000। আমি আপনাদের এখন সর্বশেষ প্রশ্ন জিজ্ঞেস করি, টাকা চাইলাম দেখে কি আপনার মন খারাপ করলেন?
আচ্ছা, আজকের মাহফিলে 1 টাকাও দেবেন না কারা কারা একটু হাত তোলেন তো দেখি। যে হুজুর আপনি যতই চাপাচাপি করেন আমরা এই 1 টাকাও দেবো না, তার মানে সবাই দেবেন। একটু বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন, ছেলে পেলে একটু আরেকবার চাদর নিয়ে ভ্যাক না আপনাদের মধ্যে যাবে। আমি অনুরোধ করে বলবো কমপক্ষে 10 টাকা, বেশি বললে 20, 50, 100, 500, যার পকেটে যা আছে দয়া করে চাদরের মধ্যে দিয়ে দেন। এই ছেলে পেলে চাদরে ঢুকে দাও, চাদর রুমালে ঢুকে দাও। জি জি, মুজাহিদ 1 বস্তা মাটি, মুজাহিদ ভাই 1 বস্তা সিমেন্ট মাটি। বাবা মার জন্য দোয়া আছে, আল্লাহ বাবা মাকে জান্নাতের মেহমান বানাক, বলেন আমিন। এ মাঝখান থেকে উঠলো ছেলে বসে গেছে আলহামদুলিল্লাহ কোন। এ দ্রুত চাদর নিয়ে যাও না কে, তোমাকে টাকার মনে হয় অভাব নাই, বুঝতে পারছি। এখন ওয়াজ শুরু হবে, কালেকশনও চলবে, ওয়াজও চলবে। জি, নাম কর, নাম কর। আব্দুল আওয়াল 10,000 টাকা দিয়েছেন প্রবাসী। আমরা মোনাজাতে দোয়া করবো আল্লাহ কবুল করুক, বলেন আমিন। এখন কালেকশনও চলবে, ওয়াজও চলবে, তাহলে চিৎকার করে বলেন। লুৎফাত দফাদার 1,000 টাকা, লিল্লাহি তাকবীর। এবং সে মাইকে কিনে দিয়েছিল 40,000 টাকা। জি, আমার দিকে লক্ষ্য করেন। আলোচনা কি আর 2 মিনিট করব? কালেকশনও চলবে, ওয়াজও চলবে, তাহলে চিৎকার করে বলেন জানাজার কয়টা শর্ত? 4টা। আরো জোরে বলেন। 4টা। এত সরে মুসলমান শেষ কথাটা বোঝার চেষ্টা করবেন। মুনাজাতের আগে 1 মিনিটের মধ্যে আমি আপনাদেরকে বলে শেষ করে দেব। এই মাদ্রাসার ছেলে বলে কেরে দল বান্ধে উঠলে এরা কারা রে? এই মাদ্রাসার ছাত্র যেমন ভালো তেমন ভাইরাস, এক জায়গায় দল বান্ধে বসে আবার উঠে চলে যায়। আমি কি মোনাজাত করব? মোনাজাত করব না? লক্ষণ ভালো না। আছে কেউ আছে? সেইটা বাকি থাকলে তো ওয়াজের শেষ অংশ তো হয় না। লোক যে চলে যাচ্ছে তো। এই 1টা মিনিট বসেন, 1 মিনিট। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। খাজা কুতুবউদ্দিন পৃথিবী থেকে বিদায় না চলে গেছে। মাগরিবের নামাজ পার হয়ে যায়, তারপরেও জানাজা হয় না। এশার নামাজ পার হয়ে যায়, তারপরেও জানাজা হয় না। রাতের যখন 9টা 10টা বেজে গেল, এমন সময় দেখা গেল 4 জন ছাত্র আস্তে করে আসার পরে ওই খাটুনিটা ধরার পরে যখন কাদের উপরে উঠাইছে, এমন সময় লক্ষ্য করে দেখা গেল ওই খাটুনিটা নেওয়ার পরে যখন কবরের দিকে চলে যায়, এমন সময় দেখা গেল ওই গভীর রজনীতে দূর থেকে কে যেন চিৎকার করে ডাক দে বলে, এ পৃথিবীর মানুষের আরে তোমরা খাজাকে নিয়ে যেও না, আজকে খাজার জানাজার ভেতরে তার নামাজের ইমামতিত্বটা আমি করাতে চাই। লিল্লাহি তাকবীর। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। ওই লোকটা জানাজার নামাজটা পড়ানো সম্পূর্ণ করলো, কিন্তু নামাজের পরে আশ্চর্যজনক ঘটনা ঘটে গেল। লক্ষ লক্ষ মানুষেরা ওই খাজার কাছে না গিয়ে লোকটার কাছে দৌড়ে দৌড়ে চলে যায়। ওই লোকটা কোন লোক রে? যেই লোকটার ভেতরে 4টে গুণ পাওয়া গেল আর জানাজার নামাজের ইমামতিত্ব করলো। ওই লক্ষ লক্ষ মানুষেরা ওই মানুষটির পরিচয় জানতে চায়। আপনারা জানতে চান কি চান না? কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। ওই লোকের কাছে যাওয়ার পরে লক্ষ্য করে দেখতে পারলো যেই লোকটা জানাজার নামাজের মধ্যে ইমামতিত্ব করেছে, আস্তে 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 ওই লোকটা দুনিয়ার বড় কোনো মুফতি নয়, ওই লোকটা দুনিয়ার বড় কোনো মুহাদ্দিস নয়, ওই লোকটা দুনিয়ার বড় কোনো হুজুর নয়। ওই লোকটার পরিচয় হলো তিনি দিল্লির সম্রাট, দিল্লির রাষ্ট্রপতি খাজা শামসুদ্দিন আলতামাশ রহমতুল্লাহ আলাইহি। এ যশোরের মুসলমান গভীর মনোযোগ। এই যে 2 ঘন্টা ধরে এই আলোচনাটা আপনাদের মধ্যে কেন করলাম? একটা শিক্ষা দেওয়ার জন্য আপনাদের মধ্যে আলোচনাটা করেছি। খাজা শামসুদ্দিন আলতামাশ রহমতুল্লাহ আলাইহি দিল্লির রাষ্ট্রপতি হয়ে 40 বছর ধরে জামাতে নামাজ আদায় করেছে। সে যদি করতে পারে আমরা কেন পারবো না? ও যদি 40 বছর তাহাজ্জুদ নামাজ পড়তে পারে আমরা কেন পারবো না? আমরাও তো অন্ধকার কবরের মধ্যে চলে যাব। আল্লাহর কোরআন বলে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোমাদের জীবনকে সৃষ্টি করেছি পরীক্ষা করার জন্য, কারা ভালো আমল করে জমিনের মধ্য থেকে যেতে পারে। এই জন্য আজকের আলোচনা শোনার পর আমরা শপথ গ্রহণ করব, আল্লাহ আমাদেরকে যতদিনই বাঁচিয়ে রাখে 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করব, রমজান মাসে রোজা রাখবো, তাহাজ্জুদটা পড়ার চেষ্টা করব, কোরআন সুন্নাহর বিধানগুলো মেনে চলতে কারা কারা রাজি আছেন 2 হাত আল্লাহকে তুলে দেখান। চিৎকার করে বলেন ইয়া রাব্বাল আলামিন। আজকের মাহফিলকে আপনি কবুল করে নেন।